সৌদি আরবে যখন একটা ছেলে বিয়ে করে তখন বিয়েটা মসজিদে একজন পড়ান, তাদেরকে বলা হয় মাদুনুল আনকিহা, মানে সরকার কর্তৃক তারা লাইসেন্স প্রাপ্ত, যাদেরকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছেন কে? সরকার। সে মসজিদে ডাকে নেবে, যে কোনো একটা মসজিদে বলবে অমুক মসজিদে এসো, আর মেয়ের বাপকে বলবে তুমি এসো, মেয়ের বাপকে থাকতে হবে আর দুজন সাক্ষী থাকতে হবে। বিয়েটা মেয়ে ওই আপনার কাজী সাহেব পড়িয়ে দিবেন, তারপরে কোর্টে থেকে তার একটা আকদুন নিকাহ পাওয়া যাবে, বিয়ে হয়ে গেল। এবারে ছেলে একটা কোনো বড় হোটেল নিবে, কেউ বড় কোনো একটা জায়গা ভাড়া নিবে, যেখানে কয়েক শত মানুষ একসাথে খেতে পারবে। মেয়ের পক্ষ থাকবে, ছেলে পক্ষও থাকবে, উভয় পক্ষ এসে ওই ছেলের অলিমা তারা শরীক হবে আর ছেলে অলিমা করবে, যেটা ওয়াজিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউলিম ওয়ালাউ বিশাআ, অলিমা করো যদিও একটি ছাগল দিয়েও হয়, তাহলে খরচ কে করবে? ছেলে। তো সেই দিনে ছেলের পক্ষরাও খাবে, মেয়ের পক্ষরাও খাবে। আর মেয়ের বাবা শুধু মসজিদে গিয়ে ওলি হিসাবে থাকতে হয়েছে। কাজী তাকে জিজ্ঞাসা করেছে তুমি ওলি? বলে হ্যাঁ। তোমার মেয়ের বিয়ে মত আছে? বিয়েতে সে রাজি আছে? হ্যাঁ রাজি আছে। তুমি তোমার মেয়ের বিয়ে অমুকের সাথে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। এত টাকা দেন মহরে, সবকিছু একটা নিয়ম পদ্ধতির আওতায়। সে বলবে হ্যাঁ আমি আমার মেয়ের বিয়ে অমুক গ্রামের অমুক ছেলের সাথে আমি দিচ্ছি এতটা মোহরের বিনিময়ে। সাক্ষী দুজন ছিল, তাদের সই করে নিল, বিয়ে হয়ে গেল। খরচা কে করলো? শুধু ছেলে। মেয়ের বাপের একটা কোনোই খরচা নেই। এখন দেশাচার আছে আর কিছু আছে, যেমন উনি বললেন যে দেশাচারের কারণে মেয়ের বাপ কিছু খরচা করলে করবে, কিন্তু সেটা যেন জুলুমের পর্যায়ে না যায়। এখন আমাদের হচ্ছে বলে 500 জন বরযাত্রী যাবে, 100 জন বরযাত্রী যাবে। আমার বন্ধু বান্ধব ওনার কাছে ব্যয় বলছে হ্যাঁ ভাড়া করেছে, আবার গাড়ি বাস, মানে বাস তো সেই আবার ব্যয়ের টাকা দিয়েই ভাড়া করেছে, তো টাকা তো অগ্রিম নিয়েছে যারা এখন ফোন টোন নিচ্ছে আর কি। আর যারা ফোন নেয় না তাদের কথা আলাদা। সবাই মিলে গিয়ে খাবে কার বাড়িতে? মেয়ের বাড়িতে। শুধু খাবে না, জুলুম করবে, অত্যাচার করবে, খাবারে ভুল ধরবে। এটা ভালো হয়নি, ওটা এরকম হয়েছিল। আরে রসগোল্লাতে চাল মেট করেছিল রে, চাল আটা চাল, কত রকমের যে ভুল ধরে তাকে হেনস্থ করতে চেষ্টা করবে। কাকে? মেয়ের বাপটাকে। মেয়েটার যেন কোনো মূল্যই নাই, আর ও বেচারা মেয়েকে জন্ম দিয়ে যেন বড় পাপ করে ফেলেছে। আসলে স্বাধীন দেশে বাস করি তো, যার কারণে মেয়ের মূল্য বুঝি না। 30, 35, 40 বছর বয়স পৌঁছে যাচ্ছে, বিয়ে করতে পারছে না, মোহরের টাকা আদায় করতে পারছে না বলে। মোহরের টাকা আদায় করতে পারবে না, আর অলিমা করার মতন এত খরচা তার নেই, এই ডিমান্ড পুরো করতে পারবে না বলে সেখানের ছেলেগুলা বিয়ে করতে পারছে না। আর আমরা মেয়েগুলিকে এত সস্তা বানিয়ে দিয়েছি, জুলুম করে শ্বশুরের কাছ থেকে টাকা নিব, আর আমরা ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসবো, যাকে ছাড়া আপনার জীবন অর্ধেক। সে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, যে আপনার জীবনের সুখ বয়ে নিয়ে আসবেন, আপনার সংসারকে সুখে ভরে দিবে, আপনার সংসার সুখে থই থই করবে। যে মেয়েটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মেয়ের জন্য একটি ছেলে আর প্রত্যেক ছেলের জন্য একটি মেয়ে, এবং তাদের উভয়ের মাধ্যমে তৃপ্তি গ্রহণ করার একটি সিস্টেম বানিয়ে দিয়েছেন শরীয়তের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন। আর তার বিধি বিধান আমাদেরকে তিনি আল্লাহ দান করে দিয়েছেন। তো মোট কথা হচ্ছে ভাই, যে এগুলো একটু জেনে রাখুন যে আমরা কেমন অবস্থায় আছি, কি অবস্থায় আছি, আর আমাদের কি করা উচিত। লাস্টে আর একটা কথা বলে দিই, আমাদের বাংলাতে বলে না চড়তি এক কাই, মানে এই এলাম আর না এলাম, চটাম করে যদি কোনো একটা মানে বাধার সম্মুখীন হয়ে যায়, বা নাই চড়তে এক কাই। আমাদের এই মজলিসে হয়তো তিনি আছেন, আমি তার বদনাম করছি না, খুব ভালো মানুষ। তিনি একটা মশলা জানেন বলে তিনি বলেছিলেন আর কি। আমি উজু করছিলাম, পাজামাটা আমার একটু হাঁটু থেকে সামান্য একটু নিচু ছিল, উনি বলছেন আরও নিচু হতে হবে আর কি। তো আমাকে বলছে পাজামাটা আর একটুকু নিচু করেন, মানে হাঁটুর একদমই চলে আসছে আর কি। কারণ আমাদের ধারণা যে হাঁটু খুলে গেলে উজু ভেঙে যায়, ওই ভুলটা ভাঙার আসলে আমার উদ্দেশ্য।
উনি যা বলেছেন তিনি তার জানার আলোকে বলেছেন, খুব ভালো বলেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি শুধু আপনাদের মাঝে ভুলটো ভাঙতে চাই। উজু করার পরে যদি আপনার পুরো কাপড় খুলে যায়, উজু ভাঙবে না। বুঝতে পারলেন? উজু করার পরে যদি আপনার পুরো কাপড় খুলে যায়, তাও উজু ভাঙবে না। কেন ভাঙবে না? কেন? উজু ভাঙার কারণের মধ্যে ওটা পড়ে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু ভাঙার কারণ বলে দিয়েছেন। উজু করার পরে যদি পেশাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়, উজু ভেঙে যাবে। উজু করার পরে যদি উটের গোশত খাও, উজু ভেঙে যাবে। উজু করার পরে যদি নিদ্রা যাও, যে নিদ্রায় কোনো আর স্মরণ থাকে না, উজু ভেঙে যাবে। উজু করার পরে যদি উজুর স্মরণ না থাকে, তাহলে উজু মনে করতে হবে যে ভেঙে গেছে, এছাড়া আর অন্য কোনো কারণ নাই। তাহলে বুঝতে পারা গেল উজু করার পরে যদি হাঁটুতে কাপড় উঠে যায় বা হাঁটু খুলে যদি কেউ উজু করে, তাতেও কোনো অসুবিধা নেই। এমনকি উলঙ্গ অবস্থাতেও উজু করা যায়। বুঝতে পারলেন? আপনি বাথরুমে গেছেন, মনে করলেন বাথরুমে গেছেন, বাথরুমে গিয়ে আপনি উলঙ্গ অবস্থায় আছেন। উলঙ্গ অবস্থায় যদি আপনি উজু করেন, ওই উজুতে নামাজ পড়া হবে না? হবে না? উজু দিয়ে নামাজ পড়া হবে। বলে কেন? লজ্জাস্থানে হাত লাগলে তো উজু নষ্ট হয়ে যায়। জি, ও লজ্জাস্থানে হাত লাগলে উজু নষ্ট হয়ে যায়, আবার লজ্জাস্থানে হাত লাগলে উজু নষ্ট হয়ে যায় না। দুটি হাদিস আছে। একটা হাদিস আল্লাহ নবী বলছেন, ওটা হচ্ছে তোমার শরীরের একটা অঙ্গ, লাগলি বা কি হলো, ওতে উজু নষ্ট হবে না। আর একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যে উজু করার পরে তার লজ্জাস্থানকে স্পর্শ করলো, সে যেন কি করে নেয়? উজু করে নেয়। তাহলে দুটি দুরকম হাদিস হয়ে গেল। তা আল্লাহর নবী কি দুটি দুরকম বিপরীত মুখী হাদিস বলেছেন? জি না, আমাদের বুঝতে ভুল হয়েছে শুধু, বা আমরা বুঝতে পারছি না। দেখেন, লজ্জাস্থান স্পর্শ করলে উজু ভাঙে বা ভাঙে না, তার জন্য উজু ভেঙে যাবে যে লজ্জাস্থানকে স্পর্শ করার উদ্দেশ্যে স্পর্শ করেছে। লজ্জাস্থানকে স্পর্শ করলেও তৃপ্তি পাওয়া যায়। যুবক ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন, যারা এই উঠতি যুবক, যাদের এখনো বিয়ে হয়নি, তারা লজ্জাস্থানকে স্পর্শ করলেও কি পায়? তৃপ্তি পায়। এরকম উদ্দেশ্যে যদি কেউ লজ্জাস্থানকে স্পর্শ করে, তার উজু ভেঙে গেছে। আর কেউ গা মুছতে মুছতে করতে করতে লেগে গেছে, তার উজু নষ্ট হবে না। তো ভাইরা, আমার কথা হচ্ছে, বলার উদ্দেশ্য হচ্ছে যে হাঁটু থেকে কাপড় উঠে গেলেও উজু নষ্ট হবে না, আর হাঁটুর নিচে কাপড় রাখতে হবে, এটা কোনো জরুরি নয়। আমি আসছি এখন আমার আলোচ্য বিষয়ের ওপরে। পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ইসলাম থেকে মানুষ আজ দূরে সরে যাচ্ছে কেন। দেখেন, ইসলাম মুখী হওয়া আর ইসলাম বিমুখ হওয়া সবেরই কারণ আছে। ইসলাম মুখী হয় কারা? যারা আখিরাতকে স্মরণ করে, যারা কবরকে স্মরণ করে, যারা মৃত্যুকে স্মরণ করে, যারা জান্নাতকে স্মরণ করে, যারা জাহান্নামকে স্মরণ করে, যারা কবরে আযাবের কথা ভাবে, যারা কবরের সুখ শান্তির কথা ভাবে, যারা পুলসিরাতের কথা ভাবে, যারা হাসর প্রান্তের কথা ভাবে, এবং আমল নামা বন্টন হবে ডান হাতে কিংবা বাম হাতে, মিজান প্রতিষ্ঠা হবে, আদন করা হবে নেকি এবং গুনাহ, কার নেকি ভারী হবে, কার নেকি হালকা হবে। আল্লাহ, আমার নেকি হালকা তো হয়ে যাবে না? এরকম কথা যারা ভাবে, তারা ইসলাম মুখী হয়, তারা ইসলাম মুখী হয়। আর সেই আমলগুলি বেশি বেশি করতে চেষ্টা করে, যে আমলগুলি করলে আমার নবী বলেছেন যে মিজানের দাড়ি পাল্লায় তোমার ওজন কি হবে? নেকি বেশি হবে, ভারী হবে। যেমন বুখারী শরীফের প্রথম হাদিস আর বুখারী শরীফের শেষ হাদিস, যেটা আমাদের যেখানেই বুখারে খতম হয়, খাতমে বুখারী, সেখানেই শাইখুল হাদিস বা হায়ার করে কাউকে নিয়ে আসা হয়, যিনি বুখারী খতম করান, তখন বুখারী শরীফের ওই হাদিসটা পড়ানো হয়, যে হাদিসটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলা রহমান খাফিফাতান ইলা লিসান, থাকিলাতান ফিল মিজান,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই জানে এটা, ছোট ছেলেগুলো বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূলের ফজিলত বললেন খাফিফাতানে আলাল লিসান, মুখে বলতে খুবই খুবই হালকা, সাকিলাতানে ফিল মিজান, আর মিজানে হবে অনেক ভারী, হাবিবাতানে ইলার রহমান, আর আল্লাহর কাছে অনেক প্রিয়। বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। এই কথা যারা ভাবে যে আমার নেকির পাল্লা যেন ভারী হয়, সে হবে ইসলামমুখী। মানে এই দোয়াগুলা পড়ার সে কি নিবে? যত্ন নিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে খুব ভালোবাসেন, কিয়ামতেও কি আমাদেরকে মনে রাখবেন? আমাদের কথা, আমাদেরকে তো খুব ভালোবাসেন। বলে, আয়েশা, আমি তোমাদের খুব ভালোবাসি, কিয়ামতেও মনে রাখবো, কিন্তু তিনটি অবস্থা এমন আসবে যে অবস্থায় আমি মুহাম্মদ নিজেকে ছাড়া কারো কথা মনে রাখবো না। তিনটি অবস্থা আসবে কিয়ামতে এবং আমার উপরে, যখন আমি আমাকে ছাড়া কাউকে নিয়ে ভাববো না। এক হচ্ছে যখন আমি পুলসিরাত পাড়ি দিব, তখন আমি পুলসিরাত পাড়ি দিতে পারবো না, এই নিয়ে নিজের মধ্যে চিন্তা। বলছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কোনো পাপ করেননি, এবং তিনি যে সহি সালামতে পার হয়ে যাবেন, কিন্তু তিনি ভয় পাচ্ছেন যে এই সময় আমি আমাকে ছাড়া কারো কথা মনে রাখতে পারবো না। পেরিয়ে যাওয়ার পরে নবী আমার পুলসিরাতের খুঁটি ধরে বলবেন, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ তুমি আমার উম্মতকে সহি সালামতে পার করে দিও। আল্লাহ পার হয়ে যাওয়ার পর আর একটি অবস্থা আয়েশা, যখন আমার নেকি আর গোনাগুলিকে ওজন করা হবে, তখন আমি কারো কথা মনে রাখবো না, ওই দাঁড়ি পাল্লার দিকে তাকিয়ে থাকবো যে কমে গেল না বেশি হচ্ছে, নেকি ভারী হচ্ছে নাকি গুনাহ ভারী হচ্ছে, এই চিন্তায় আমি কারো কথা মনে রাখবো। গুনাহ তো নেই, খাতা গুনার শূন্য, গুনার খাতা শূন্য, তারপরেও চিন্তিত। আর একটি অবস্থা হচ্ছে যখন আমল নামা বন্টন হবে, ডান হাতে পাবো না বাম হাতে পাবো, এই অবস্থায় আমি কিন্তু কারো কথা ভাবতে পারবো না। ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত কথাগুলি যদি কেউ ভাবে, তাহলে ইসলামের দিকে আসবে, ইসলামমুখী হবে সে, যার অন্তরে থাকবে কবর, মৃত্যু, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, হাসর প্রান্তর ইত্যাদি ইত্যাদি, যার বিস্তারিত আলোচনা আছে, যেগুলি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না। এগুলি হচ্ছে কিছু কারণ, যেগুলি যদি আমরা ভাবি তাহলে ইসলামের দিকে ফিরে আসতে পারবো। এবারে ইসলামের দিকে ফিরে আসতে পারছি না কেন? তার কারণ কি? তারও অনেক কারণ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন, এরকম জামানা আসবে যে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। এটা হবে তাদের জন্য বড় ফিতনা, ফিতনায় পতিত হয়ে যাবে তারা। ঘরে ঘরে ফিতনা, বাড়িতে ফিতনা, সমাজে ফিতনা, বিবিকে নিয়ে ফিতনা, ছেলেদেরকে নিয়ে ফিতনা, সমাজের চলাফেরাও যেন একেবারে এমন হয়ে যায় যে ভালো মানুষদের চলা খুবই কঠিন হয়ে যায়। আজকে ভালো মানুষরা চলতে পারে? খুবই কঠিন, মাথা নত করে চলতে হয়। যারা নামাজ পড়তে যায়, তা দেখবেন ক্লাবে আড্ডা মারছে যে সমস্ত চাঙ্গাগুলা, তাদের কাছে কোনো রকম করে মাথা নত হয়ে পার হতে হয়। ওদের কিছু বলা যাবে না, ওরা নামাজও পড়ে না, ওরা ইসলামের ধারও ধারে না, কিন্তু পাওয়ার পার্টি করে, ওরা পাওয়ার ওদের হাতে আছে। তাই নামাজিকে কিছু বলা যাবে না, দাঁড়িয়েওয়ালাকে চুপচাপ পেরিয়ে যেতে হবে। ফিতনার জামানাতে আমরা বসবাস করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর দিয়ে গেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, বাদির বিল আমাল ফিতনা, ফিতনা আসার পূর্বে যতটা পারো আমল তাড়াতাড়ি করে নাও। ফিতনা আসার পূর্বে যত পারো তাড়াতাড়ি করে আমল করে নাও। গভীর রাতের মতন এই ফিতনা বাড়তে থাকবে। মানে যখন সূর্য ডুবে যায়, রাত শুরু হয়ে যায়, যত টাইম আগে বাড়বে রাত তত গভীর হবে, রাত তত গভীর হবে। ওই রাতের কথা বলা হচ্ছে যে রাতে চাঁদ থাকে না,
চাঁদ থাকবে তো রাত আলোকিত থাকবে, বুঝতে পারলেন? মানে চাঁদ শেষ, সেই রাতের কথা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত রাত আগিয়ে যাবে তত রাত গভীর হবে, অতএব যত দিন আগিয়ে আসবে তত ফিতনা বাড়বে, তত ফিতনা বাড়বে। এমন এমন ফিতনা তোমাদের সামনে আসবে যে দিনকে বাঁচিয়ে রাখা তোমাদের জন্য খুবই খুবই কঠিন হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে আমল করে লাও। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। এমন অবস্থা আসবে একজন মানুষ সকালে মুমিন ছিল কিন্তু সন্ধ্যা হতে হতেই কাফের হয়ে গেছে। মানে সন্ধ্যা হতে হতেই সে এমন কাণ্ড করে ফেলেছে, এমন কাজ সম্পাদন করেছে, এমন বাক্য বলেছে যে বাক্যর কারণে সে কুফরিতে চলে গেছে। ওয়ায়ুমসি মুমিনা, কিংবা সন্ধ্যায় মুমিন ছিল, মাশাআল্লাহ মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, মুমিন ছিল, ভালোই বিশ্বাসী ছিল, কিন্তু রাত এই সকাল হতে হতেই কে জানে কোন শয়তানি চক্রান্তে পড়ে এমন বাক্য ব্যবহার করেছে বা এমন কিছু করে ফেলেছে যাতে সে কুফরি পর্যায়ে বা কাফের হয়ে গেছে। দুনিয়ার সামান্য পুঁজির বিনিময়ে ওরা দিনকে বিক্রি করে দিবে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। সামান্য পুঁজির বিনিময়ে দিনকে কি করবে? দিনকে বিক্রি করে দিবে। তো ভাই, দিন বাঁচিয়ে রাখা সত্যি খুবই কঠিন। যারা দিন মুখে আছে তাদেরকেও সতর্ক থাকতে হবে যে কখন আবার দিন থেকে সরে যায় আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে থেকে সবসময় বলতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানে মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আমি ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। যে ফিতনা দেখতে পাচ্ছি সেই ফিতনা থেকে, আর যে ফিতনা দেখতে পাই না সেই ফিতনা থেকেও তোমার কাছে পানা চাই। বিশেষ করে হে আল্লাহ, তুমি আমাকে কোনো দিনই ফিতনায় পতিত করিও না। দিনই ফিতনা সব থেকে বড় ফিতনা। মালের কারণে দিন বিমুখ হয়ে যাবেন, টাকার কারণে দিন বিমুখ হয়ে যাবেন, অসুখের কারণে দিন বিমুখ হয়ে যাবেন। কত মানুষ আছে চিরজীবন নামাজ পড়তে গেল, পড়ে গেল, এই কিছুদিন আগে মরার অসুস্থ অবস্থায় কিছু হলো, বিরক্তি বোধ করলো, নামাজ পড়তে গিয়ে বললেই বিরক্ত হতো, মানে অসুখের কারণে এমন বিরক্ত বোধ করতে লাগলো যে নামাজ তার কাছে অনীহা হয়ে গেল। নামাজ পড়বে, কত বললাম, কিন্তু আল্লাহ আমাকেই ধরলে, আর কাউকে খুঁজে পাই নাই। আরে অমুক ছেলে, অমুক বাড়া, অমুক, তারা নামাজ টামাজ কিচ্ছু পড়ে না, বহাল তবিয়তে আছে ওরা, ওদের কিচ্ছু হয় না, আর আমাকেই আল্লাহ ধরলো। আমি নামাজ পড়ি আর কাউকে পাইনি আল্লাহ। এটা হচ্ছে সব থেকে মহা ফিতনা। আর এই ফিতনায় আমাদের অনেক মূর্খ সমাজ পড়ে যায়। কারণ ও বেচারা মনে করে আমি অনেক করেছি। মনে করলেন, খবরদার মনে করেন না যে আপনি অনেক করেছেন। আপনি কিচ্ছু করতে পারেননি। সারা জীবন যদি আপনি নামাজ পড়ে যান, তাহাজ্জুদ পড়ে যান, কোরআনের তেলাওয়াত করে যান, সাদকা খায়রাত করে যান, তাও মনে করবেন যে আমি কিছুই করতে পারিনি। আল্লাহর লজ্জা যতটা করা দরকার ছিল, আল্লাহ যতটা অনুগ্রহ দান করেছেন, আল্লাহ যত রহম করম আমার উপরে রয়েছে, আল্লাহ যত মেহেরবান হয়েছেন আমার উপরে, সেই তুলনায় আমি কিছুই করতে, এইটা ভাব মনে রাখবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি। তোমাদের কেউ তার আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবে না। কালু বলা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক বেশি আমল করেছেন, দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে গেছে, আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবেন না? কালা ওয়ালা আনা, আমিও আমার আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যদি না আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ছেয়ে না নেয়। বাস, আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। ইমাম শাফি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ইমাম শাফি, তিনি একজন আল্লাহর বান্দা, ওলি, ইমাম, অনেক খিদমত করে গেছেন দুনিয়া থেকে যাওয়ার আগে শুধু আল্লাহকে বলছেন, আল্লাহ গো, তুমি আমার একটি আমল কবুল করে নিও। আল্লাহ, তুমি আমার একটি আমল কবুল। কত আমল করেছেন বলার শেষ নাই, খালি বলছে আল্লাহ তুমি আমার একটি আমল কবুল করে নিও। আর একটি যদি কবুল হয়ে যায় তার ওসিলাই হয়তো আমি জান্নাত চলে যেতে পারবো। তো ভাইরা, কথা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে দিনই ফিতনায় না ফেলে, এর জন্য আল্লাহর কাছে কি চাইতে হয়?
পানা চাইতে। হে আল্লাহ, সে জীবন পর্যন্ত যেন আমি তোমার ইবাদত করতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন ইউআফফিকানি হুসনা ইবাদাতিক। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই আমার শেষ জীবন পর্যন্ত তুমি সুন্দর ইবাদত করার আমাকে তৌফিক দান করো। আপনি বাংলায় বলবেন, আপনি যা জানেন তাতে বলবেন, আল্লাহকে শেষ জীবন পর্যন্ত আমাকে দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ শেষ জীবন পর্যন্ত আমাকে রুকু করার তৌফিক দিও। অনেকে দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা হয়ে গেছে বেচারা, আর দাঁড়াতে পারছে না। অনেকে রুকু করতে পারছে না, অনেকে সাজদা করতে পারছে না। আলহামদুলিল্লাহ, তারা পারছে না মানে এই নয় যে তাদের বসে নামাজ হবে না, তারা বসে পড়বে। যারা রুকু করতে পারছে না তাদের যেভাবে সম্ভব হবে সেইভাবে করবে, আল্লাহ কবুল করবেন। কিন্তু আপনি চাইবেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি যেন শেষ জীবন পর্যন্ত রুকু সাজদা কিয়াম সঠিকভাবে করে যেতে পারি। দিনই ফিতরায় বা দিনই কোনো সমস্যায় যেন আমি না পড়ি। দিন পালনের জন্য যেন আমার সামনে কোনো বাধা যেন না আসে। তো দিনকে ধরে রাখা খুব কঠিন ব্যাপার আছে। আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ যেন তৌফিক দেয় দিনকে ধরে রাখার। বাকি থাকছে সমাজে অনেক জিনিস, অনেক কিছু রয়ে গেছে, যার কারণে আজকে সমাজের যুবকেরা, সমাজের মানুষেরা দিন বিমুখ হয়ে যাচ্ছে। বলা হয় ওজুদুল মুগরিয়াত। মুগরিয়াত মানে হচ্ছে প্রলোভনকারী জিনিস, এমন প্রলোভনকারী আকৃষ্টকারী জিনিস আমাদের সমাজে পাওয়া যাচ্ছে, যার কারণে মানুষ সেদিকে আকৃষ্ট হচ্ছে, সেদিকে প্রলুব্ধ হচ্ছে, দিনের পরোয়াই করছে না, হালাল ও হারামেরও কি করছে না, পরোয়া করছে না। এগুলি অনেক, আমি সব বলতে যাব না, আমি একটি দৃষ্টান্ত দিই। যেমন মেয়েরা পর্দা করে না, বেপর্দায় চলছে। একটা যুবতী মেয়ে তার মুখটা খুলে সুন্দরী যখন যুবতী পেরিয়ে যায় আমাদের কাছ দিয়ে, তখন যুবকদের মনে ধাক্কা লাগে, তাদের উত্তেজনা হয়, তারা তখন আকৃষ্ট হয় ওই মেয়েটার প্রতি। কেন? সে মুখ খুলে গেছে, তার সুন্দর মুখটা দেখে নিয়েছে, অমুকের বেটি এত সুন্দরী। এখন এই যুবক প্রচেষ্টা চালাবে, প্রলুব্ধ হয়ে পড়ে গেছে, তার মনের মধ্যে ঢুকে পড়েছে, শয়তান উস্কানি দিচ্ছে, চেষ্টা চালা, হতে পারে চেষ্টা চালা। এখন প্রচেষ্টা চালাবে, যদি সহজ হয়ে গেল তো ভালো কথা, আর যদি সহজ না হয় তাহলে ধর্ষণ, যা আমরা বাস্তবে কি করতে পারছি, দেখতে পাচ্ছি। এখন যদি এই মেয়েটার মুখটা ঢাকা থাকতো তাহলে আমরা বুঝতেও পারতাম না যে নাকটা ভালো না পেঁচা নাকি কালো না ধুলো নাকি, কিছুই বুঝতে পারতাম না। অতএব তার পিছনে পড়ার কোনো প্রশ্নই আসতো না। সৌদি আরবে 30 বছরের জীবনে আছি, কোনোদিন কোনো মেয়েকে মুখ খোলা দেখে আজ পর্যন্ত দেখিনি। আমার মেয়েরা সেখানে পড়াশোনা করেছে, যদি কোনো দিন হাত মোজা ভুলে গেছে বাড়ি থেকে নিয়ে যেতে, তো গেটেই দাঁড়িয়ে আছে একজন মেয়ে শিক্ষিকা, টিচার, হাত মোজা নেই, নামটা নোট করে নিল। পরীক্ষাতে দেখা গেল 5 নম্বর কাটা গেছে। কেন? ওই দিনে হাত মোজা আনেনি ছিল বলে। হাত মোজা পর্যন্ত যদি ভুলে যায় তাহলে নম্বর কাটা যায় কোথায়? স্কুলে। বোরখা, এই চাকচিক্য বোরখা নয়, এগুলো আমাদের যে বোরখা, এগুলো বোরখা নয়, এগুলো আরো খিচে মানুষদেরকে। কি নকশাওয়ালা বোরখা, বাবরে বাবরে, আর এমন করে লাগাচ্ছে না, এটা আরো সুন্দর লাগছে দেখতে গো। ওখানকার যে ঢালা ঢিলা বোরখার নামই হচ্ছে সৌদি বোরখা, ওর নামই হচ্ছে কোনো রং রস নেই, ওতে কোনো চিকচাক নেই, কোনো নকশা করা নেই, একেবারে কালো ঢিলা, এখানে পরে নিবে বাস একটাই, আর আলাদা করে উন্না নেই, আলাদা করে কোনো কিছুই নেই যেটা দিয়ে আবার ওরা মুখ ঢাকবে। এটা হচ্ছে বোরখা। আমি এক জামানায় দেখেছিলাম, আমার ফুফু ছিলেন দিনদার পরেজগার ফুফু আমার, তাই দেখতাম সাদা একটা বোরখা পরে নিয়েছে একেবারে এ পর্যন্ত, আর চোখের মধ্যে জাল পাড়ার লাগা থাকতো, জাল পাড়া, ওই জাল পাড়া দিয়ে চোখটা একটু দেখতে পেত আর কি, এগুলা ছিল বোরখা। তো মোট কথা হচ্ছে যে সৌদি আরবের কোনো মেয়ের মুখ খোলা থাকে না বলে আজ পর্যন্ত 30 বছরের জীবনে কোনো ব্যভিচারের কেস শুনিনি, কখনোই শুনিনি, আজ পর্যন্ত না।
তারপরে বিধি তো আছে, সরকারি আইন তো আছে, ওটা বড় কথা। যে ধরা পড়লে তো বাবা ঠেলা আছে, আমাদের মতো না। বিবাহিত হলে পাথর ছুঁড়ে মেরে দেওয়া হবে, আর যদি অবিবাহিত হয় তাকে 100 চাবুক লাগানো হবে। এই আইন বলবৎ আছে, আল্লাহর আইন, কোরআনের আইন, এবং সৌদি আরবে এই আইন চলছে, চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন, আর আল্লাহর আইন যখন চালু থাকে সেখানে কোনোদিন বিশৃঙ্খলা ঘটতে পারে না। কোরআনের আইন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি আমাদের স্রষ্টা, তিনি জানেন আমাদের দোষ কোথায় কোথায় আছে। এই মোবাইল যে সৃষ্টি করেছে, সে মোবাইলওয়ালা জানে, এই আবিষ্কারক জানে এই মোবাইলটার মধ্যে কোথায় কোথায় কি আছে, আর কি না থাকলে মোবাইলটা কি হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। সে জানে, সে আবিষ্কারক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমরা মানুষ, তার সৃষ্টি। অতএব আমাদের মধ্যে কি দোষ আছে না আছে আল্লাহ তা ভালো করে জানে। তাই তিনি সাবধানতা অবলম্বন করার জন্য আমাদেরকে বলে দিলেন যে পর্দা করতে হবে, কারণ সর্বনাশ ঘটতে পারে। সবুজ আর নীল বাতি দিয়ে দিলেন। আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল করে দিয়ে বললেন, তোমার বিবিদেরকে বলে দাও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিনাস সালাত ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবী, তোমার স্ত্রীদেরকে বলে দাও ওরা যেন ওদের বাড়িতেই অবস্থান করে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইসলাম আসার আগে জাহিলিয়াতের মেয়েগুলি যেভাবে সাজসজ্জা করে ঘুরে বেড়াতো, একেবারে ডিজাইন করে সাজসজ্জা করে, খবরদার ওইভাবে ঘুরে বেড়াবে না। ওয়া আকিমনাস সালাত, নামাজ পড়বে। নবীদের বিবিদেরকে বলছেন ওয়া আতিনাজ যাকাত, টাকা যদি তোমাদের যাকাত পরিমাণে চলে যায় যাকাত দিতে হবে। হে নবীর পরিবারের মেয়েরা শোনো, আল্লাহ চাই তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করে দিবেন এবং তোমাদেরকে পবিত্র করবে, স্বচ্ছ নির্মল করে রাখবেন। নির্দেশ কাদেরকে দিলেন? নবীর স্ত্রীদেরকে। তারা কারা? তারা জান্নাতি নারী। কোনো সন্দেহ আছে? মা আয়েশা, মা খাদিজা, মা উম্মে সালামা, মা সাফিয়া, এ ধরনের আল্লাহ নবীর যত স্ত্রী ছিলেন তারা সবাই জান্নাতি। কোনো সন্দেহ আছে? ওই জন্য আল্লাহ তাআলা নবীর পরে নবীর স্ত্রীদের সাথে অন্যদের কারু বিয়ে করাকে হারাম করে দিলেন। নবীর পরে নবীর স্ত্রীদের সাথে কেউ বিয়ে করতে পারবে না, হারাম। তারা মা, তাদেরকে মা বানিয়ে দিলেন। কেন বিয়ে করা হারাম করলেন? কারণ এরা হবে জান্নাতে নবীর স্ত্রী। অতএব সে আর অন্য কোনো স্বামীর কাছে যেতে পারে না। জান্নাতে তারা, তাদের কোনো সন্দেহ নাই। শুধু জান্নাতি না, এমন মহিলা তারা জানে দুনিয়াতে। ঘর 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 করে আওয়াজটা কোথা থেকে আসছে একবার করে? নবীর স্ত্রী সাধারণ নয়, এমন মহিলা তারা যাদেরকে আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কোটি 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 মহিলা দুনিয়াতে এসেছে, দুনিয়াতে কোটি কোটি মহিলা রয়েছে। এই কোটি কোটি মহিলাদের মধ্য থেকে যদি আল্লাহ কোনো 1-2 মহিলাকে বলে আমার সালাম দিও জিব্রাইল ওকে, তাহলে সে মহিলা কেমন মহিলা? জিব্রাইল আলাইহিস সালাম এলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখলেন যে খাদিজা আসছে। তাই নবীকে এসে বলছেন, হাদিহি খাদিজা তো আতাত, আমি খাদিজাকে আসতে দেখলাম। মাহা ইনাউন, তার সাথে একটা প্লেট রয়েছে, ফিহে তাআমুন আও ইদাবুন আও শারাবুন, প্লেটের মধ্যে মনে হয় কিছু তরকারি আছে, না হয় কিছু খাবার আছে, না হয় কিছু পানীয় আছে। মানে তিনটেই একসাথে নাই। কথাটা বুঝতে পারলেন? কারণ নবীর বাড়িতে তিনটে একসাথে থাকবে এমন হতেই পারে না। তাই বলছেন মনে হয় কিছু তরকারি আছে, না হয় কিছু খাবার আছে, আর না হয় কিছু পান করার জিনিস তার মধ্যে আছে। ঠিক আছে, ফাইদা হিয়া আতাত, যখন খাদিজা তোমার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা আসসালামা মির রাব্বিহা ওয়া মিন্নি,
তখন তাকে তার রবের আর আমার সালাম দিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা মেয়েকে নির্বাচন করছেন তার সালাম দেওয়ার জন্য। কেমন মহিলা তারা ছিলেন, কেমন মহিলা ছিলেন, তাদেরকে কেউ দেখেনি। মা আয়েশা কত বড়, কত ছোট, কত লম্বা, কত মোটা, কেউ দেখেননি। ফাতেমাকে কেউ দেখেননি, কখনোই না। আবার কথা বলেছেন, প্রয়োজনে মায়েদের সাথে কি বলেছেন, মায়েদের সাথে কথা বলেছেন। অনেক সময় হাদিস বুঝতে পারছেন না, মতভেদ দেখা দিয়েছে, তখন তাদের একটাই কেন্দ্রস্থল ছিল মা আয়েশা। যেটা বুঝতে পারছে না, চলো মা আয়েশার কাছে যায়। মা আয়েশার কাছে গিয়ে পর্দার আড়াল থেকে বলতেন, মা এই হাদিসটার অর্থ কি হবে, আমাদের মধ্যে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। মা তখন বলে দিতেন এটা এই অর্থ হবে, আর বলতেন তোমরা সাবধান হয়ে যাও, এত তাড়াতাড়ি হাদিসগুলো ভুললে চলবে না, তাহলে অনেক হাদিসে হয়তো কি হয়ে যেতে পারে, তোমরা ভুলে যেতে পারো। তাই জিবরাইল বললেন আল্লাহর আর আমার সালাম পৌঁছে দিও। ওয়াবাশশিরহা ফিল ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাব লা সাকাবা ফিহি ওয়ালা নাসাব। আর তাকে জান্নাতের একটি এমন ঘরের সুসংবাদ দিয়ে দিন যে ঘরটা তৈরি হবে মণিমুক্তা দিয়ে, যে ঘরে হই হুল্লো থাকবে না, চেঁচামেচি থাকবে না, প্রশান্তি আর প্রশান্তি, আর যে ঘরে কোনো ক্লান্তি শ্রান্তি কাউকে স্পর্শ করবে না। সব জান্নাতীদের জন্য এরকম হবে, জান্নাতীরা জান্নাতে কেউ ক্লান্ত বোধ করবে না, কষ্টবোধ করবে না, যা ইচ্ছা তাই খাবে। আর এটা হচ্ছে মায়ের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। এই মাদেরকে আল্লাহ বলছেন ওদেরকে বলে দাও ওরা যেন পর্দা বজায় রাখে, বাড়িতেই যেন অবস্থান করে। মহিলারা বলবে তাহলে আমাদেরকে আর চাকরি করা যাবে না কোনো জায়গাতে, খালি রান্না করতে হবে, খালি জাল ফেলতে হবে, খালি থালা মাজা, এটাই আমাদের কাজ রয়ে গেল। জি না মা, তোমাদের কাজ আছে, তোমরা টিচারই করতে পারবে, তোমরা শিক্ষক হতে পারবে, সব কাজ করবে পারবে তোমাদের আওতায়। তুমি ডাক্তার হও মহিলাদের জন্য, তুমি নার্স হও মহিলাদের জন্য, তুমি টিচার হও গার্লস স্কুলে আওতায়, সবারই আওতায়। হাজার হাজার মাদ্রাসা সৌদি আরবে আছে, মাদ্রাসাতুল বানাত, একেবারে টোটাল ছাত্রী থেকে নিয়ে শিক্ষিকা পর্যন্ত সব মহিলা, পুরুষদের কোনো স্পর্শ নাই। আমরা যখন মেয়েদেরকে আনতে যাই গাড়ি নিয়ে, ওই 10 হাত দূরে গাড়ি দাঁড় করাতে হয়, আর একজন শুধু মাইক দিয়ে ডাক দেয়, কি আপনার মেয়ের নাম অমুক, ডাকে বলে দেয় অমুকের মেয়ে অমুক, বেরিয়ে চলে আসে। একটা পুরুষ শুধু মাইক নিয়ে বাইরে থাকবে মেয়েগুলোকে ডেকে দেওয়ার জন্য। পুরো টিচার্স এবং ছাত্র ছাত্রীরা কি বলে আপনার ছাত্রী সব মহিলা, পুরুষদের কোনো সংস্পর্শ নাই। মানে মহিলাদের মাদ্রাসা আলাদা, এদিকে ছেলেদের মাদ্রাসা আলাদা। চাকরি করুক না আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের আওতায় যৌথ শিক্ষায় গিয়ে একসাথে ছাত্র ছাত্রী কিংবা শিক্ষক শিক্ষিকা, এটা শরীয়তে চলবে না। কারণ এতে সর্বনাশ ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে বিপদ হতে পারে। মায়েরা মনে করবেন যে আল্লাহ তাআলা আমাদের সম্মান কমিয়ে দিয়েছে, জি না, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। যার যত মান তাকে তত হিফাজত করতে হয়, যে জিনিসের দাম যত বেশি তাকে তত সংরক্ষণ করতে হয়। সোনা সব জায়গাতে পাওয়া যায় না, টাকা এখানে সেখানে পড়ে থাকে না, ভালো করে যত্ন করে টাকা রাখতে হয়। সোনা বাড়িতে একটু যদি থাকে, ওই মা ওই সোনাটা কাগজের মধ্যে বুড়ে তারপরে আবার একটা কাপড়ে বেঁধেছে, আবার একটা কাপড়ে বেঁধেছে, কোন বাচ্চাতে কোন কোণে রেখেছে ওই বাড়ির ছেলেরাও আর ওই বাড়ির স্বামীও জানে না, এমন ভাবে হিফাজত করছে। কেন? কারণ সোনা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। ওরা সোনা, ওদের হিফাজত করতে হবে, ওদেরকে দেখে আকৃষ্ট হবে যুবকেরা, মানুষেরা, এবং তারা প্রলুব্ধ হবে এবং তাদের কোনো ক্ষতি করতে পারে। এই ক্ষতির হাত থেকে এবং তাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাদের সুরক্ষার ব্যবস্থা দিয়ে তাদেরকে পর্দা করতে বললেন। আর ওরা বলছে যে আমাদেরকে আল্লাহ মান কমিয়ে দিয়েছেন, তাই আমাদেরকে বাড়িতে থাকতে বলছে। জি না, আওতায় আল্লাহ কাজ করতে বলেছে। আল্লাহ নবী জিহাদে গেছেন, মেয়েরাও জিহাদে গেছেন, আহতদেরকে পানি পান করিয়েছেন, তাদের মারহাম পাট্টি করিয়ে দিয়েছেন, কাকে বাঁধতে হবে বেঁধে দিয়েছেন, তেরা বেঁধে দিয়েছেন, কাপড় পরিয়ে লাগিয়ে দিয়েছেন,
তারাও গেছেন, তারাও কাজ করেছেন। অতএব কাজের অনুমতি আছে, কিন্তু নিজের নিজের আওতায়। আর এটা মনে করবেন না যে আল্লাহ আপনাদের মান কমিয়েছেন। আরে আপনারা মা, আপনারা বোন, আপনারা বেটি, আপনারা আবার শাশুড়ি, আপনারা আবার নানি, আপনারা আবার দাদি। আর এই প্রত্যেক ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের মান দিয়েছেন। বেটি হওয়ার ক্ষেত্রে আমার নবীর বেটি ফাতেমা কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। বেটি যখন আসতো, নবী আমার তাড়াতাড়ি করে উঠে গিয়ে তাকে স্বাগতম জানাতেন এবং নিজের কাছেই বসিয়ে তার সাথে কথা বলতেন, আবার আগে বাড়িয়ে দিতেন আদরের সাথে, আদরের যত্ন করে। আবার বাবার সাথেও তিনি এরকম আদর করতেন। এত বেটিকে ভালোবাসতো, স্ত্রীদেরকে বলতেন খবরদার আমার এই ফাতেমাকে কোনোদিন কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, চাল চলনের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে একটুকু যেন কোনো কষ্ট দিও না। ও কষ্ট পেলে আমার কষ্ট হবে, আর আমার কষ্ট হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। কত বেটিকে ভালোবেসেছেন। বেটি বলে তিনি কখনোই কাউকে খাটো করেননি, এবং তিনি তার মর্যাদা নিজের নিজের স্থানে দান করেছেন। স্ত্রী হিসাবে তিনি মান দিয়েছেন, বেটি হিসাবে মান দিয়েছেন, আবার দাদা নানি বিভিন্ন পর্যায়ে সব হিসাবে তিনি মান দিয়েছেন। সাহাবী এলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি সব থেকে ভালো ব্যবহার কার সাথে বেশি করব? বলে তোমার মা। বলে তারপর কে? বলে তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর তোমার বাপ। তিনবার কার কথা বললেন? মায়ের কথা। মাকে? একজন মহিলা, একজন নারী, সে নারীর মান বাড়িয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা বলছেন, এক মিসকিন মহিলা, বুখারী মুসলিমের হাদিস, দুটি মেয়েকে নিয়ে আমার কাছে এলো। আমার কাছে 3টি খেজুর ছিল, আমি 3টি খেজুর ওই মায়ের হাতে তুলে দিলাম। মা তখন 2টো খেজুর তার 2টি মেয়েকে দিয়ে দিল, আর একটা খেজুর নিজের জন্য রাখলো। মেয়েরা তাড়াতাড়ি করে তাদের খেজুর খেয়ে ফেললো। এই মায়ের কাছে রাখা খেজুর আবার চেয়ে বসলো। মা তো মাই, কি করবে? আবার ওই একটা খেজুরকে 2খানা করে 2টি বেটিকে দিয়ে দিল। মা আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এই ব্যাপারটা দেখছিলেন। তারা চলে গেল, আমার নবী বাড়িতে এলেন। তখন আল্লাহ রাসূলকে বললেন যে আমি এরকম দেখলাম, একটা মা তার বেটির সাথে এরকম করছিল। আল্লাহ নবী তখন বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ কাদ আউজাবা লাহা বিহা আল জান্নাহ আও আতাকাহা লাহা মিনান নার। আল্লাহ তাআলা ওই 2টি মেয়ের কারণে ওর জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন, কিংবা ওই 2টি মেয়ের কারণে ওকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মেয়ের মান আল্লাহ কত বাড়িয়েছেন, মেয়েকে কত সম্মান দিয়েছেন আল্লাহ। আর এরা মনে করছে যে না আমাদেরকে বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখছে। এটা আবার কি কথা গো? জি না, আপনাদেরকে বাড়িতে ঢুকিয়ে থাকতে বলা হয়নি। প্রয়োজনে বাইরে যাবেন, সবই কিছু করবেন পর্দা পুষিত বজায় রেখে, এবং পর্দার মধ্যে থেকে আপনারাও সমাজের অনেক কাজ করতে পারবেন আপনাদের আওতার মধ্যে থেকে। কিন্তু নারী পুরুষ একসাথে মিলেমিশে নয়, নারী পুরুষ একসাথে মিলেমিশে নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এই হাদিস ভবিষ্যৎবাণী করে গেলেন। বুখারী মুসলিম শরীফ হাদিস, সিনফান মিন আহলিল জান্নাতি লাম আরাহুমা, 2 শ্রেণীর জাহান্নামী, লাম আরাহুমা, যাদেরকে আমি এখন দেখছি না, তখন ছিল না। 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি এখন দেখছি না। কওমুন মাআহুম সিআতুম কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। এক শ্রেণী হচ্ছে এমন সম্প্রদায় যাদের হাতে থাকবে জুলুমের চাবুক, ওই চাবুক দিয়ে তারা মানুষদেরকে প্রহার করবে। এক সম্প্রদায় এমন সম্প্রদায় যাদের হাতে থাকবে জুলুমের চাবুক, অত্যাচারের চাবুক, আর এই জুলুম অত্যাচারের চাবুক দিয়ে তারা মানুষদের কি করবে? প্রহার করবে, মানুষদের প্রতি জুলুম করবে। এই মানুষ আমাদের সমাজে মনে হয় এখন নাই, নাকি আছে গো? অনেক আছে। পার্টির নেতারা বলছে হ্যাঁ জায়গাটা মাপতে হবে, কালকে ওসব মাপতে হবে। ও টাকা দিয়ে দিয়েছে ওদেরকে যা দিবার আর কি। তারপরে আমিন এসছে মাপতে, না আমিনকে বলছে এইখান থেকে পিঠে ধরেন, এইখান থেকে, আর এখান থেকে আমি বলছি না আমরা এখান থেকে ধরেন, না তা কি করবো, ধরতেই হবে, উপায় নাই। আমি কি জান দিতে যাবে নাকি যে টাকা মানছে বাবা, আমার ঝামেলার দরকার নাই, ও আপনার মেপে দিল, টাকা নিয়ে চলে গেল। এবারে তার 2 হাত জায়গা আপনার ওকে দিয়ে দিল। জুলুম আপনার বলার কিছু নেই, কারণ বলতে গেলে আপনার আরও ক্ষতি হতে পারে। বলে বা সহ্য করে নাও, ধৈর্য ধরে নাও, কারণ ওরা আবার আরও ক্ষতি করে দিতে পারে। তবে তাদের মনে রাখা উচিত
কারো যদি এক বিদ্যা জমি জুলুম অত্যাচার করে মাফ করতে গিয়ে জোর দেখিয়ে কাউকে দিয়ে দেন, কিয়ামতের মাঠে ওই জমিনকে 7 তবক জমিন আল্লাহ রাব্বুল আলামিন মালা পরিয়ে আপনার গলায় ঝুলিয়ে রাখবেন। কিয়ামতের মাঠে 7 তবক জমিন কি আল্লাহ রাব্বুল আলামিন মালা পরিয়ে আপনার গলায় ঝুলিয়ে দিবেন, যদি আপনি কারো এক বিদ্যা জমিন জুলুম করে নিয়ে নেন বা কাউকে নিয়ে নিতে সাপোর্ট করেন, নিয়ে নিতে কিন্তু কারো সহযোগিতা করেন। আল্লাহর আদালত আছে, যে আদালতের ওপরে আর কোনো আদালত নাই। এখানে হাইকোর্ট আছে, তারপরে সুপ্রিম কোর্ট আছে, আবার সুপ্রিম কোর্টের পরেও আবার রাষ্ট্রপতির কাছেও আপিল করা যায়। কত রকমের সংবিধান আছে আর কি। আল্লাহর আদালতের উপরে আর কোনো আদালত নেই, এক বিদ্যা জমিন। তাই খুব চেষ্টা করবেন কেউ আমার নিয়ে নেই, কিন্তু আমি যেন কারো না নেই। হক মাফ হবে না। ভুল করেছেন, অন্যায় করেছেন, এটা করতে পারেন ভালো করে, নামাজ ঠিক মতো আদায় হয়নি, আরো কিছু আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি আমার জমিন জবরদস্তি করে নিয়ে নেন বা জবরদস্তি করে কাউকে দিয়ে দেন, এটা কখনোই মাফ হবে না। এদের হাতে হাতে জুলুমের চাবুক, এরা চাবুক দিয়ে যেভাবে চাইছে সেইভাবেই পরের জায়গা দিয়ে দিচ্ছে, যেভাবে চাইছে সেইভাবে বিচার করছে। বিচারের মধ্যে কোনো সুবিচার নেই, শুধু অবিচার আর অবিচার করে চলছে। এরা মনে করছে যে আমরাই এখন সব কিছু। জি না, কত বিচারককে দেখলাম, কত নেতাকে দেখলাম মাটির তলায় চলে গেছে। আজকে তুমি আছো, তোমার পার্টি আছে, কালকে তুমি থাকবে না, তোমার পার্টিও হয়তো না থাকতে পারে। সাদ্দাম হোসেন ছিলেন রাষ্ট্রপতি ইরাকের। তার বালাখানা যেটা, তার যেটা কাসরা বলা হয়, ওটাই ছিল 80 কিলোমিটার পর্যন্ত দূরত্ব। এত বড় ছিল তার মহল, 80 কিলোমিটার। এবং প্রতি রাতে তিনি কোথায় থাকবেন কেউ জানতে পারত না। এক বিশাল জীবন ছিল তার, বিলাস জীবন যাকে বলা হয়, বিলাস জীবন। তার মেয়ের জন্য একটা জুতো তৈরি করত ফ্রান্সের একটা কোম্পানি, শুধু তার মেয়ের জুতোটাই করতো তারা, একটাই করবে, আর অন্য কারো জুতো তারা করতে। তাহলে কত টাকা দিতে হতো তার মেয়ের জন্য। সেই মেয়ে আজ কুয়োতে গিয়ে পানি বয়ে নিয়ে আসছে, কলতলাতে গিয়ে। কার মেয়ে? সাদ্দাম হোসেনের মেয়ে। কলতলাতে গিয়ে পানি বয়ে নিয়ে আসছে। আর সাদ্দাম হোসেনের কি অবস্থা হলো তা তো আমাদের সকলেরই আশা করি জানা আছে, যে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। যে এত বিশাল এবং এত বিলাস জীবনে ছিল, এত সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে কখন কেড়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সব কিছু আছে। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আল্লাহ যাকে চান তাকে আবার অতীব লাঞ্ছনায় লাঞ্ছিত করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ভালো মন্দ সব কিছু আছে। তো ভাইয়ের আমার কথা হচ্ছে, আজকে আপনি শক্তিতে আছেন, পার্টিতে আছেন বলে যেমন তাই করবেন না। যতটা পারেন সুবিচার করে যান, কাজে দিবে। মরে যাবেন আপনি, নাম করবে মানুষ আপনার, মরে যাবেন আপনি। আমার গ্রামের একটা মানুষ মরে গেছেন, তিনি তখন সিপিএমের আমল ছিল, সেই যুগে খুব সুবিচার প্রতিষ্ঠা করেছেন, আমি দেখেছি। আজও মানুষ কিন্তু গ্রামের তার নাম করে। তো যাই হোক, উনি ছিলেন তখন কিন্তু কাউকে এইসব টেরা বাঁকা করতে দেননি। উনি ছিলেন মানে ভালো পার্টির, মানে একটা মানে ওপর মহলের ছিলেন। তো তিনি ভালোইভাবে মানুষকে চালিয়েছেন, কাউকে অন্যায় করতে, আজও নাম আছে তার। তো আল্লাহ রসুল বললেন, এমন কম যাদের হাতে থাকবে জুলুমের চাবুক, আর এই চাবুক দিয়ে তারা প্রহার করবে, মানে হচ্ছে জুলুম করে মানুষের প্রতি। ওয়া নিসাউন, 2 নম্বরে নিসাউন কাসিয়াত, এমন মহিলা কাপড় পরা থাকবে কিন্তু আরিয়াত, কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরা উলঙ্গ। কাপড় পরা উলঙ্গ আবার কেমন, তারা বুঝতেই পারছেন কেমন কাপড় পরবে। এটা বুঝতে কারো ক্ষতি হচ্ছে? কোনো আশা করি কারো অসুবিধা হচ্ছে না যে কাপড় পরা উলঙ্গ আবার কেমন। এখন এমনও মহিলাদেরকে দেখা যাচ্ছে, ওদেরকে বাদ দেন, ওদের কোনো ধর্ম নেই। আমাদের কথা বলছি যে আমাদের বোনেরা, আমাদের মেয়েগুলি একেবারে কিচ্ছু ওন্না না নিয়ে চলছে, আর তার স্তন দুটি একেবারে বোঝা যাচ্ছে দুলছে পর্যন্ত, এরকম অবস্থা। তাই নবী বললেন, নিসাউন কাসিয়াতুন আয়রাত, কাপড় পরা সত্ত্বেও কি থাকবে? উলঙ্গ থাকবে। রউসুহুন্না কাআসনিমাতিন বুখতিল মাইলা, আর উটের
ঝুলে পড়া কুজের মতন করে তারা ঝুঁটি বাঁধবে। উট দেখেছেন? উটের কুজটা, যেটা কুজ আর কি, দেখবে এনে করছে আর কি, এত বড় গোস্তের মতো থাকে আর কি, ঝুলে আর কি। তো ওদের মাথার ঝুঁটি হবে ওই রকম করে, ওইভাবে ওরা উঁচু উঁচু করে কি করবে? ঝুঁটি বাঁধবে। লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনোই জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাতু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের সুগন্ধি এত এত দূরত্ব পথ থেকে পাওয়া যাবে, কিন্তু এই মহিলাগুলি জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা এইভাবে পর্দাহীনভাবে চলাফেরা করবে, আর ওদের কারণে অনেক যুবকরা আকৃষ্ট হবে, তারা নষ্ট হবে, তাদের চোখের দৃষ্টি নষ্ট হবে এবং সমাজের মধ্যেও অনেক প্রভাব পড়বে, যার কারণে দূরত্ব বাড়বে দিন থেকে, দূরত্ব পারবে দিন থেকে। ভাই কথা হচ্ছে কি জানেন, অনেক শিক্ষক আছে, ছাত্রছাত্রীরা আছে, এরা স্কুল কলেজে পড়ে, এদের কাছে একটা বড় কথা শুনতে পাওয়া যায়। বলে কি? বলে মানবতাই সব থেকে বড় ধর্ম। যেমন অন্যান্য আমাদের বিধর্মী ভাইরা বলে মানবতাই সব থেকে বড় ধর্ম, ইনসানিয়াত হি সবচেয়ে বড় ধর্ম হ্যায়, মানবতাই সব থেকে বড় ধর্ম। মানবতাটা শিক্ষা দিবে কে? মানবতাটা আসবে কোথা থেকে? ধর্ম ছাড়া মানবতা আসে? আরে মানবতার কথা শিক্ষা দিয়েছে ধর্ম, মানবতার কথা শিক্ষা দিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুশমনকে মাফ করে দিয়েছেন তিনি, এবং এমন এমন চরিত্র তিনি পেশ করেছেন যিনি মানবতার সর্বোচ্চ শিখরে তিনি বিরাজমান ছিলেন। অতএব মানবতা দেখিয়ে গেছেন তিনি বাস্তব জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্ম ছাড়া কখনোই মানবতা আসে না, সে যে কোনো ধর্ম। এমনকি কোনো এমন ধর্ম নেই আমার জানা মতে যে ধর্মে চুরি করতে বলে, যে ধর্মে ডাকাতি করতে বলে, যে ধর্মে ধর্ষণ করতে বলে, কোনো ধর্ম কিন্তু এই সমস্ত কাজ করতে বলে না। অতএব মানবতাটা ধর্ম থেকেই আসে। আর আমাদের মুসলিমদের একটাই ধর্ম, পৃথিবীতে একটাই ধর্মকে আল্লাহ মনোনীত করেছেন, সেটা হচ্ছে ইসলাম। অতএব মানবতা ছাড়া ধর্ম ছাড়া কখনোই মানবতার স্লোগান দেওয়া যায় না। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পূর্বেকার কিছু বই পুস্তক তারা পড়েছে, তারা খুব খোলা মিজাজের ছিল, খোলা মিজাজের আর কি। বলে মহিলাদেরকে বাড়ির মধ্যে আবদ্ধ না রেখে ওদেরকে পুরুষদের কাঁধে কান মিলিয়ে কাজ করতে দাও। এটা হচ্ছে খোলা মিজাজ, প্রশস্ত হৃদয়ের এরা, সংকীর্ণ মনের না। সংকীর্ণ মনের কারা? আমরা যারা বলছি পর্দা করতে হবে, বাড়িতে থাকতে হবে, এগুলোকে বলা হয় সংকীর্ণ মনের। আর ওরা হচ্ছে প্রশস্ত হৃদয়ের, খোলা মিজাজের, যারা বলছে ওদেরকেও পুরুষদের সাথে কাঁধে কান মিলিয়ে কাজ করতে দাও। তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের কবি নজরুল ইসলাম। তিনিও তার কিছু কবিতায় এই ধরনের কথা বলে গেছেন, আর মহিলাদেরকে উদ্বুদ্ধ করেছে ওই পর্দা করার কোনো দরকার নেই। মাথার ঘুমটা ছিঁড়ে ফেলে দাও, বাইরে বেরিয়ে এসো, আর পুরুষদের সাথে কাঁধে কান মিলিয়ে কি করো? কাঁধে কান মিলিয়ে কাজ করো। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেউ রহিবে না বন্দি কাহারো, উঠিয়াছে ডঙ্কা বাজি। নর যদি করে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে ফিরা দিবে তোমাকেই। সুরমর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিপ। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের চক্ষ পুরিতে নারী, করিল তোমায় বন্দি বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তবু নাই সেই বেকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতের উলে হাতের উলি পায়ে মাল। মাতার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো ও শিকল। যে ঘুমটা তোমায় করিয়াছে ভীরু, ওরাও সে আভরণ। দূর করে দাও দাসীর চিহ্ন, হাতে যত আভরণ। এটা হচ্ছে তার ডাক। কথাগুলো খুব ভালো লাগছে, কিন্তু এর মধ্যে কি ডাক দিয়েছেন? সাম্যের ডাক। আর সেই সাম্যের ডাকে মহিলাদেরকে বলেছে মাথার ঘুমটা ছিঁড়ে ফেলে দাও, আর তোমরা পুরুষের সাথে ময়দানে বেরিয়ে এসো। তা যাই হোক, অনেক সময় কবিরা খেয়াল খুশির মতো সব কিছু লিখে দেয়, তারা বুঝে না যে এখানে গিয়ে ইসলামী আকিদায় কোথাও ধাক্কা লাগলো না লাগলো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাইরা আমার, যে আমাদের দিন থেকে সরে যাওয়ার এটা একটা বড় কারণ, যে আমাদের সমাজে
পর্দাহীনতার কারণে যুবকেরা ওই দিকে ঢলে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে, তারা আর দিনের দিকে ফিরে আসতে পারছে না। 2 নম্বর আর একটা কারণ আমি বলি, দাফ তুরুক আজানিব তুরুক আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নির্দেশ দেওয়ার ব্যাপারটা একেবারে দুর্বল হয়ে গেছে। আমি নিজে নামাজ পড়ছি, বাবা চাচা আপনার যান বাঁচাও, পড়লো না পড়লো আমার নাক গলাবার কি দরকার? এটা হয়েছে আমাদের সবারই ভূমিকা। কি দরকার বলতে যাবার? এই সবারই ভূমিকা হয়ে গেছে। এই সবারই যখন ভূমিকা হয়ে যাওয়ার কারণে আমরা শুধু নামাজ পড়ছি বলে আমার বেড়া পার হলেই চলবে, আপনার বেড়া পার হবে না। আপনাকে মনে রাখতে হবে, বেনামাজিদের কারণে, পাপীদের কারণে, অনাচারের কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে যদি আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, ওই আযাব শুধু ওই পাপীদেরকে ধরবে না, বরং ওই আযাবের আগ্রাসে আমাদের সকলকে আসতে হবে। যারা ভালো মানুষ তারাও, আর যারা ভালো নয় তাদেরকেও আসতে হবে। অতএব যারা ভালো মানুষ তাদেরকে সতর্ক হতে হবে, তাদেরকে বলতে হবে ভালো কাজের জন্য, নিষেধ করতে হবে নিজের আওতায় সাধ্য মতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা ওই ফিতনাকে ভয় করো, যে ফিতনার কারণে যে শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে, সেই শাস্তি শুধু পাপীদেরকেই ধরবে না, বরং যারা পাপী তাদেরকেও ধরবে এবং যারা ভালো মানুষ তাদেরকেও ধরবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর জেনে রাখবে যে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা। অতএব আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসে তখন কি শুধু একজনকে ধরে, নাকি বেছে বেছে ধরে, নাকি সবাইকে ধরে? এখন ভূমিকম্প হয়ে গেল এখানে, মনে করলেন বলে না নামাজের বাড়িটা খুব ভালো আছে গো, মাশাআল্লাহ নামাজ পড়ে তো ও আর কিচ্ছু হয় না, আর ওই বাড়িগুলো সব ভেঙে গেছে। তারপরে বন্যা, আপনাদের দিকে বন্যা হয়? আপনাদের দিকে কোনো বন্যা টোনার ব্যাপার আছে? আমাদের দিকে কিন্তু চরম বন্যার ব্যাপার। এখন আর কয়েক বছর ধরে হয় না। আমরা অজয় নদীর পারে ওই দিকে থাকি আর কি, বোলপুরের পরে অজয় নদীর ওই দিকে আমাদের বাড়ি। যখনই প্রচুর বৃষ্টি হয় আর অজয় নদী যখন থই থই করে, তখন আমাদের গ্রামের মানুষ তখন হাই হাই করে, আল্লাহ কি হয়। রাতের ঘুম তখন হারাম, খালি খবরলে কি হচ্ছে। যদি ভেঙে যায় তাহলে সব বয়ে চলে যাবে, নামাজেও বাঁচবে না, বেনামাজিও বাঁচবে না। 85-র বন্যা সব থেকে মারাত্মক বন্যা ছিল। তখন আমার বয়স মনে হয় 7-8 বছর হবে, এরকমই আমার মনে হয়। কারণ বন্যাটা আমার খুব মনে পড়ে, না খেয়ে থেকেছি তাও মনে করে, 4-5টা দিন চলে গেছে, তখনও আমি কিছু খেতে পাইনি, তা আমার মনে করে, কোনো রকম সহ্য করেছি, খুব মনে পড়ে। এই 85-র বন্যায় সর্বনাশ করে দিয়েছিল। গ্রামে 2টি বাড়ি শুধু ছিল, একটি আমাদের বাড়ি আর একটা আর এক লোকের বাড়ি। আমার বাড়ি মানে এই নয় যে আমি মাদানি বলে, আল্লাহ তাআলা, আমি তখন মাদানিও ছিল না, আমি ছিলাম তখন ছাগলের বাগাল। আমার বাড়িতে তখন আমারই বা কি নামাজ, কারি বা কি নামাজ। আমার মা বাপ নামাজ পড়েছেন চিরদিন আল্লাহর রহমতে, কিন্তু আমারও সব বুঝতাম না। 2টি বাড়ি ছিল আল্লাহর দয়াতে, একটা আমাদের বাড়ি। আর আমাদের বাড়িটা এই কারণে মনে হয়েছিল, আমরা এখনো বলি, আমার বাড়িতে 200 গরু বাঁধা ছিল। আমাদের বাড়িটাতে 200 গরু বাঁধা ছিল। যদি বাড়িটা আমার পড়ে যেত তা মনে হয় 200 গরুর প্রাণ চলে যেত। আমাদের মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই নিষ্পাপ গরুগুলার জন্য মনে হয় আমার বাড়িটাকে কী করেছিল, বাঁচিয়ে নিয়েছিল। তো ভাইরা, আমার কথা, আমার যেটা বলার উদ্দেশ্য, বন্যা যখন আসবে তখন কারো বেছে বেছে ঢুকবে না, বরং সমস্তকে বয়ে নিয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, সাআলতু রব্বি সালাসা ফাআতানি ইসনাতাইন ওয়া মানানি ওয়াহিদা। আমি আল্লাহর কাছে 3টে জিনিস চাইলাম, আল্লাহ তাআলা আমাকে 2টো দিলেন আর একটা দিলেন না। সাআলতুহু আল্লাহ ইউহলিকা উম্মতি বিসসানা। আমি আল্লাহকে বললাম, হে আল্লাহ, তুমি আর সমস্ত উম্মতকে অনাভিজ্ঞ দিয়ে বা অনাবৃষ্টিতে তুমি আল্লাহ ধ্বংস করে দিও না। মানে পুরো এলাকাতে বৃষ্টি না, একেবারে পুরো পশ্চিম বাংলার মানুষ কেউ বৃষ্টি পায়নি, সবাই না খেয়ে মরে যাচ্ছে। আরে এরকম যেন না হয়। ফাআতানিহা, আল্লাহ কিন্তু এটা আমাকে দিলেন। এরকম হয় কোনো সময় দেখবেন আপনাদের এলাকাতে ভালো বৃষ্টি হয়নি, ভালো ধান হয়নি, কিন্তু অন্য এলাকাতে ভালো ধান হয়েছে, আল্লাহ দিলে। আমাদের এলাকাতে এবছরে বর্ধমান বীরভূম এলাকাতে বৃষ্টি ভালো হয়নি, অন্য পানিতে চাষ করেছে। ধান এত সলিড ধান, বুঝতে পারলেন, একেবারে ডবল ধান হয়েছে, আল্লাহ দিয়েছেন। তো এটা হবেই না,
যে একেবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে অনাবৃষ্টি করে দিয়ে সমস্ত মানুষকে ধ্বংস করে দিবেন। আল্লাহর কাছে চাইলাম, এটা আল্লাহ আমাকে দিলেন। ওয়াসআলতুহু আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গারাক, আমার সমস্ত উম্মতকে যেন ডুবিয়ে ধ্বংস করা না হয়। ফাআতানি, সেটাও আল্লাহ আমাকে কি করলেন? সেটাও আল্লাহ আমাকে দান করলেন। ওয়াসআলতুহু আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, হে আল্লাহ ওদের একের পাপের কারণে অন্যকে যেন ধরা না হয়। ফামানানিহা, এটা কিন্তু আল্লাহ দিলেন না। পাপ ওরা করেছে, আল্লাহ আমাকে যেন ধরা না হয়। আল্লাহ বললেন না, এটা হবে না। ওদের পাপের কারণে যখন শাস্তি আমি পাঠাবো, এই শাস্তি সকলের জন্য হবে। অতএব আমি আর আপনি নিজেদেরকে নিরাপদ মনে করলে হবে না, বরং ওদেরকে দিনের দিকে টানতে হবে। মানে ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করতে হবে নিজের নিজের শক্তি সামর্থ্য অনুপাতে। মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাবুল ঈমান। আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা একে অপরকে যদি কাউকে অন্যায় কাজ করতে দেখো, তাহলে সেই অন্যায় কাজ থেকে তাকে হাত দিয়ে বাধা দাও, যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি থাকে। এখন বাবা কি তার ছেলেকে হাত দিয়ে বাধা দিতে পারবে না? মেয়েদেরকে বাধা দিতে পারবে না? মেয়েদেরকে নামাজ পড়তে বলতে পারবে না? ছেলেদেরকে নামাজ পড়তে দিতে পারবে না? বলে না বলছি তো, হাজি সাহেব বলছি তো, শুনে না গো, বলছি তো। কিন্তু হাজি সাহেব যখন বলার ছিল তখন আপনি বলেননি। এখন তারা পাকা হয়ে গেছে, বুদ্ধি বেড়ে গেছে, আর এখনকার যুগের বুদ্ধি আরো পাকা হয়েছে। আমার নবী বলেছেন যখন 7 বছরের হবে তখন বলতে হতো, আর 10 বছরের হলে শাসন করতে হতো, তা তো করনি। এখন বললে কোনো কাজ, কারণ কঞ্চিটা শুকিয়ে গেছে, এখন বাঁকাতে গেলে ভেঙে যাবে। আর তখন ছোট ছিল, জানটা ছিল, মনটা ছিল নরম সরল সাদা কাগজের মতন। ওই সরল সাদা কাগজে তুমি যা লিখতে তাই লেখা হতো, কিন্তু এখন আর শুনবে না। তো বাবার শক্তি আছে, এখনো আছে। জমি আপনার নামে, জায়গা আপনার নামে, ভিটা আপনার নামে, আপনি শক্তি প্রয়োগ করুন। যদি নামাজ না পড়ো বাবা, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, কারণ নামাজ আর বেনামাজের কোনো সম্পর্ক থাকে না। অতএব তোমরা আমার ওয়ারিস হতে পারবে না। আমি কোন মাদ্রাসায় সব দান করে দিব, নামাজ না পড়লে তোমরা আমার ওয়ারিস হতে পারবে না। এইভাবে যদি আপনি প্রচেষ্টা চালান, আমরা সবাই যদি নিজের নিজের বাড়িতে প্রচেষ্টা চালাই, তাহলে আশা করি যাই দিনের কাজ হবে এবং দিনের দিকে ফিরে আসবে। কিন্তু আমরা সব হাত ছেড়ে দিয়েছি, যার কারণে সব ছেলে কোথায় গেল জানি না, মেয়ে কোথায় গেল জানি না, কে কখন আসছে জানি না, নামাজ পড়ছে কিনা জানি না, পর্দা করে কিনা জানি না। কেন? সবাই হাত পা ধুয়ে গুটিয়ে বসে গেছি, যার কারণে আমাদের অবস্থা হয়ে গেছে যে একে একে সবাই আস্তে আস্তে করে দুন থেকে সরে চলে যাচ্ছে। আল্লামা আলবানির কথা আপনারা অনেকে শুনে হবেন। আল্লামা আলবানি রাহমাতুল্লাহ আলাই, যার টাইটেল ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস, যে তিনি ছিলেন হাদিসের আমিরুল মুমিনিন, সব থেকে বিশাল বড় মহৎ কাজ করে গেছেন হাদিসের ব্যাপারে। তিনি দাইফ জানতাম না, দুর্বল কাকে বলে জানতাম না, সহি কোনটা দাইফ কোনটা জানতাম না। তিনি তার মেহনতের মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিয়ে গেছেন সহি আর দাইফ কাকে বলা হয়, এবং আমাদের মতো আলিমদের জন্য সহজ হয়ে গেছে জয়ীফ আর সহিকে জানা। তিনি যখন একটা হাদিসের ব্যাখ্যা করছেন, তিরমিজি শরীফে হাদিসটা আছে, আমার উম্মতি মা বাইনা সিদ্দিন আও সাবিন ওয়া আকাল্লু মা ইউজিজু যালিক। আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মধ্যে হবে, আর খুব কম সংখ্যক মানুষ এমন হবে যারা 70 অতিক্রম করবে। তখন তিনি বলছেন, ইবনু আরাফা নামক একজন আল্লাহর ওলি তখন বলছেন, ওয়া আনা আকাল মিনাল আকাল, আর আমি চাই এই যারা অল্প বয়স পায় তাদের মধ্যেকার যেন আমি একজন হয়। আল্লামা আলবানী বলছেন, মানুষদের দিন থেকে বিমুখ হতে দেখে, মানুষদের দিনের প্রতি অনীহা দেখে আমারও মনে হচ্ছে, হে আল্লাহ আমাকেও তুমি ওই কম বয়স প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করো, যাতে আমিও অল্প বয়সেই দুনিয়া থেকে চলে যাই। কিন্তু এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেননি, কারণ আমি এখন 84 বছরে। যখন লেখছেন বলছেন আমি এখন 84 বছরে, এখনো পর্যন্ত আমি বেঁচে আছি, এখনো আমি স্বয়ংসম্পূর্ণ, সুন্দর শরীর, এমনও নিজের গাড়ি এখনো পর্যন্ত আমি নিজেই চালাই। আর আল্লাহকে কথাও বলতে পারি না, আল্লাহ আমাকে মৃত্যু দাও, কারণ আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এ কথাও নিষেধ করেছেন যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা
যাবে না। লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত লিদুররিন আসাবাহু ফাইন কানা ফাইলান ফালইয়াকুল আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাওয়াহু নাসাই। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোনো কষ্টের কারণে, কোনো অনিষ্টের কারণে কেউ যেন আল্লাহর কাছে মৃত্যু কামনা না করে। কষ্ট হচ্ছে বলে আল্লাহ তুমি মরণ দাও, মরণ দাও না, শুধু এতটুকু বলা যাবে, হে আল্লাহ যদি আমার জন্য মরণটাই ভালো হয় তাহলে কি দাও, মরণ দাও। আর যদি আমার জন্য বেঁচে থাকা ভালো হয় তাহলে আল্লাহ তুমি আমাকে কি করো, বাঁচিয়ে রাখো। আমি এতটুকুই বলতে পারবো, তিনি বলছেন এর বেশি বলতে পারবো না। আর আল্লাহর কাছে আমি দোয়া করছি, যেহেতু আমি এখনো 84-তে পৌঁছে গেছি আর আমি এখনো পর্যন্ত নিজের কলম দিয়ে লিখি, নিজের বই নিজেই পড়ি আর নিজের গাড়ি নিজেই চালাই, তাই আল্লাহর কাছে আমি সবসময় এই দোয়াটা করি, আল্লাহুম্মা মাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা ওয়াজআলহাল ওয়ারিসা মিন্না। হে আল্লাহ, আমাকে তৃপ্তি হতে দাও আমার শ্রবণ শক্তি দ্বারা, আমার দর্শন শক্তি দ্বারা এবং আমার দৌহির শক্তি দ্বারা, এবং আমার উত্তরাধিকারও বানায়ও, এবং অন্যরাও যেন আমার মতো হয়, অন্যরাও যেন আমার মতো হয়। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, তাই 84 বছর বয়স পর্যন্ত তিনি নিজেই লিখতেন, নিজেই পড়তেন, নিজের গাড়ি নিজেই চালাতেন। আমার যেন বলার উদ্দেশ্য ছিল যে মানুষকে দেখে দিন থেকে বিমুখ, দিনের প্রতি অনীহা দেখে তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে আমিও যেন কম বয়সে দুনিয়াতে কী করি, দুনিয়া থেকে চলে যাওয়াটাই যেন ভালো হয়। কারণ যত দিন আসবে আরও সামনে তত মানুষ আরও দূরে সরে যাবে, কোথায় থেকে, দিন থেকে। তখন ভালো ভালো আলেমদের অনেক কষ্ট হবে দেখে। তাই এরকম সমাজ বা এরকম জিনিস না দেখাই যে দুনিয়া থেকে চলে যেতে পারে, সেটাই বেশি ভালো হয়। এই হচ্ছে আরেকটা কারণ দিন থেকে বিমুখ আর দিন থেকে সরে যাওয়া, তা হচ্ছে হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। দুনিয়াকে ভালোবাসা আর মরণের কথা না ভাবা, মরতে না যাওয়া। কে মরতে পছন্দ করে? মরতে কে পছন্দ করে না? এইটা হচ্ছে আরেকটা কারণ, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ইউশাকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা ক্বালা কাইলুম মিন কিল্লাতি ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা বাল আনতুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু ফিল কুলুবিকুম আদবুকুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াগযাফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু ওয়া মান ওয়াহান ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এমন একটা যুগ আসতে আছে যে যুগে অন্যান্য জাতিরা তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, ওইভাবে যেভাবে একটা খাঞ্চার মধ্যে খাবার রাখা থাকলে তোমরা চতুর্দিক থেকে হাত দাও আর ছিঁড়ে ছিঁড়ে খাও, ওইভাবে অন্য জাতিরা একত্রিত হচ্ছে তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য। এর বাস্তব দৃষ্টান্ত আমাদের মনে হয় সবারই জানা আছে যে আমাদের ইসলামকে আর আমাদেরকে ধ্বংস করার জন্য কিভাবে ইহুদি, খ্রিস্টান এবং আরও অন্যান্য যে সমস্ত ধর্ম রয়েছে তারা কিভাবে একজোট হচ্ছে, তাদের মধ্যে যেন পরম বন্ধুত্ব। বন্ধু কেউ কারো নয়, কিন্তু আমাদের জন্য তারা বন্ধু, আমাদের জন্য তারা বন্ধু, আমাদের নষ্ট করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য তখন তারা বন্ধু হয়ে যাচ্ছে। তার মানে এই নয় যে খ্রিস্টানরা হিন্দুদেরকে ভালোবাসে, হিন্দুরা খ্রিস্টানদেরকে ভালোবাসে, ইহুদিরা খ্রিস্টানদের ভালোবাসে, আর ইহুদিদেরকে খ্রিস্টানরা ভালোবাসে, সব একে অপরের দুশ্মন, কিন্তু আমাদেরকে বিনষ্ট করার জন্য সবাই একজোট। আল্লাহ রসুল বললেন এইভাবে এক হয়ে যাবে তোমাদেরকে নষ্ট করার জন্য। সাহাবীরা বললেন মনে হয় তখন মুসলমানদের সংখ্যা কি হবে? সংখ্যা কম হবে। কালা কাইল মিন কিল্লাতি ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? কালা বাল আনতুম কাসীর, বরং তখন তোমরা সংখ্যায় অনেক হবে। আমরা যখন পিস টিভিতে গেলাম বোম্বাইয়ে প্রোগ্রাম করতে, তো জাকির নায়ককে প্রশ্ন করলাম যে আপনি পিস টিভি বাংলা চালু কেন করলেন, কি দেখলেন? আরও তো ভাষা আছে, পৃথিবীতে অনেক ভাষা, তো বাংলায় পিস টিভি চালু করছেন কেন? তো উনি বলছেন যে আমি মোটামুটি বাংলা ভাষা কতজন বলে তা আমি বাংলাদেশ থেকে নিয়ে, ভারত থেকে নিয়ে, আসাম থেকে নিয়ে আরও যত আছে আর কি, যেখানে যেখানে বাংলা হয়, এবং আমেরিকা, লন্ডন, বাংলা তো শুধু আমাদের ভারতে না, বাংলা লন্ডনে এমন একটা দেশ আছে, লন্ডনে সিলেট বলে একটা জায়গা আছে, ওখানে শুধু মনে করলে কয়েক লক্ষ শুধু বাঙালি, খালি বাঙালি। তো পৃথিবীতে সব জায়গাতে ছড়িয়ে আছে কারা? বাঙালিরা। তবে আমাদের দেশের মানুষ কম, বাংলাদেশের মানুষ বেশি যারা বাংলা বলে। তো উনি বললেন আমি মানে সারা বিশ্বে ঘুরে বাংলা ভাষাকে সার্ভিস করে দেখলাম যে শুধু মুসলিম যারা
তারা প্রায় 25 কোটি রয়েছে যারা বাংলা ভাষা বলে। শুধু মুসলিম 25 কোটি রয়েছে যারা বাংলা ভাষা বলে। আমি 25 কোটি থেকে 10 কোটিকে বেছে নিলাম যে 25 কোটির মধ্যে 10 কোটি লোক অবশ্যই আমার পিস টিভি দেখবে, এবং 10 কোটি লোকের জন্য আমি পিস টিভি কি করলাম, চালু করলাম। তো মুসলিম বাংলা বলে তাদের সংখ্যা কত? 25 কোটি। বদরে আল্লাহ নবী যখন গেছিলেন তখন কতজন সাহাবী ছিলেন? 300 জন। উহুদে যখন গেছিলেন তখন কতজন? 1000 জন। মুতাতে গেছিলেন তখন 3000, আর ওরা ছিল 1 লাখ। এইভাবে সব সময় তারা অনেক 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 কম থেকেছে। কাদের থেকে? শত্রুদের থেকে। তারপরেও তাদের উপরে জয়লাভ করে তারা ফিরে এসছে। ওই জন্য আশ্চর্য করে জিজ্ঞাসা করছেন, তখন কি আমরা সংখ্যায় কম হব? বললেন না, বরং তখন তোমরা সংখ্যায় বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে তরঙ্গ তাড়িত ফনার মতো। নদীর পানি যখন দ্রুত গতিতে ওপর থেকে আসে, দ্রুত গতিতে ওপর থেকে যখন পানি নামে নিচের দিকে যখন ঢলে চলে যায়, তখন ওই পানি অনেক খড়কুটোকে সাথে করে বয়ে নিয়ে যায়। ওই খড়কুটোর নিজস্ব কোনো শক্তি থাকে না, পানি যেদিকে চাইবে সেদিকেই বয়ে নিয়ে যাবে। অমুসলিমরা তোমাদেরকে এইভাবে বয়ে নিয়ে যাবে, তাদের মতো কথা বলবে, তাদের স্টাইল গ্রহণ করবে, তাদের পরিবেশ তৈরি করবে বাড়িতে মধ্যে, এবং তারা যেভাবে চেয়েছে সেইভাবেই চলাকে তোমরা পছন্দ করবে। আজ মেয়েরা জেন্টস প্যান্ট পরছে পাশ্চাত্যের সভ্যতা গ্রহণ করার জন্য, স্টাইল বাম হাতে খাচ্ছে পাশ্চাত্যের সভ্যতা, এরা ভালোবাসছে পাশ্চাত্যের স্টাইলকে গ্রহণ করার জন্য। সব তোমাদের ওই রকম হয়ে যাবে, ওটাকে তোমরা গর্বের সাথে করবে। ওই জন্য বলে ইংরেজ আমাদের দেশ থেকে চলে গেছে, কিন্তু তারা তাদের প্রভাব আমাদের দেশে ছেড়ে গেছে। তারা তাদের প্রভাব আমাদের দেশে ছেড়ে গেছে। দেখবেন ওখানে দুটো লোক ইংরেজিতে কথা বলছে, বাপরে ইংরেজিতে কথা বলছে, মানে আশ্চর্য ব্যাপার, ইংরেজিতে কথা বলছে। এটা কোনো আশ্চর্যের ব্যাপার? আরে ও ইংরেজি শিখেছে, ইংরেজিতে কথা বলছে। আমি আরবিতে পড়াশোনা করেছি, আমি অনেকগুলো আরবিতে কথা বলি। এখানকার কোনো ওস্তাদরা পারবেন না, তার মানে ইংরেজি তো আরবি জানে না। স্পিকিং একটা আলাদা জিনিস, বলা আর জানা একটা আলাদা জিনিস। এখানকে যারা পড়াশোনা করেছেন তারা আরবি জানেন, আরবি বুঝেন, কিন্তু বলাটা সহজ নয়। আর আমরা বলতে 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 এখন আমাদের আরবিটাই একটা কি হয়ে গেছে, ভাষা হয়ে গেছে, নিজের ভাষা হয়ে গেছে আরবিটা একেবারে। তো ইংরেজি শিখেছে, ইংরেজি বলছে, তার দিকে তাকাবার কি দরকার? ওই যে প্রভাব, কাদের ভাষা বলছে? ওই পাশ্চাত্যের ভাষা, যারা আমাদের উপরে সাম্রাজ্য কায়েম করেছে তাদের ভাষা বলছে বলে ওর প্রতি তাকাচ্ছে। আমার শ্বশুরমশাই একদিন বলছেন একটা বক্তার কথা, বলছে বিরাট বক্তা গো, কেন? ওই যে সূরা ফাতিহার হুবাহুব ইংরাজি করে দিল। সূরা ফাতিহার হুবাহুব কি করে দিল? ইংরাজি করে দিল। তাই আমি বলছি আপনি যে কোনো সূরা পড়েন আর আমি ইংরাজি করছি, পড়েন। কারণ আমার তখন ইংরেজিতে ভালো অভিজ্ঞতা ছিল আল্লাহর রহমতে। আমি দারুল তালিমে পড়াশোনা করেছিলাম, আর আমার ইংরাজি ভালো পড়াশোনা হয়েছিল, প্রচণ্ড মেহনত করেছিলাম। অতএব কোনো ইংরাজি বলা বা ইংরেজি লেখা এবং ইংরেজির কোনো আয়াতের তর্জমা করা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। মানে এটা কোনো বড় ব্যাপার হলো, আপনি পরের যে কোনো আয়াত পড়বেন, তা আপনার বুদ্ধিতে ইংরেজি বলছি বলে বড় বক্তা হয়ে গেল। তো কথা হচ্ছে যে আমাদের আসলে এর হচ্ছে মস্তিষ্ক তৈরি হয়ে গেছে, ইংরেজি মানে বিরাট ব্যাপার হয়ে গেল, ইংরেজি মানে বিরাট ব্যাপার হয়ে গেল। তো ওরা চলে গেছে আর ওরা আমাদের প্রভাব ছেড়ে গেছে, তাই আমরা ওদের স্টাইল গ্রহণ করছি, ওদের মতো খাওয়া, ওদের মতন বসা, ওদের মতন ওঠা, ওদের স্টাইলে কথা বলা। আর আমাদের মা বোনরা স্কুল কলেজে গিয়ে ওইগুলি কি ভালোবাসছে, আর আমরা বুঝতে পারছি না মহান নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ মানে আদর্শবান আমাদের কাছে না, ওদের কাছেও। খ্রিস্টানরা পর্যন্ত এ কথা স্বীকার করে গেছে, খ্রিস্টানদের পণ্ডিতরা পর্যন্ত এ কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানুষ যিনি ছিলেন তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শকে আমরা গ্রহণ করতে পারছি না। তাই আল্লাহ রসুল বললেন যে তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে যে তোমাদের নিজস্ব কোনো শক্তি থাকবে না। আর তোমাদের অন্তরে আল্লাহ, তোমাদের অন্তর থেকে, তোমাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিবেন। তোমাদের অন্তরে আল্লাহ কি করবেন? ভয় ঢুকিয়ে। দেখেন ভয় এমন একটা জিনিস, যেমন আমরা
যখন এনআরসি ওর বাপরে ভয়ে দলিল নিয়ে ছোটাছুটি ৭১-এর দলিল না ৭২-এর দলিল বাবার আছে না নাই, এই যে কি সমস্যা পড়ে গেল। আমি কয়েক জায়গাতে তখন বক্তৃতা করেছিলাম, আমি বললাম হাগো একটা এনআরসি হবে না হবে, আল্লাহ আলাম, হবে না হবে, কার নাম আসবে কার নাম হবে, এই জন্য এত চিন্তা, এত দরাদরি। আর একটা এনআরসি আল্লাহ করে রেখেছেন, ওটা হবেই, তার নিয়ে আপনার কোনো চিন্তা নেই। একদিন দুনিয়া থেকে আপনি যাবেনই, এটা এনআরসি হয়েই আছে। এখানে কোনো কি বলে ক্যাম্প হবে না যে ক্যাম্পে আপনাকে রাখবে। মরার পরে কোনো ক্যাম্প আছে যে না এখন আর রিটায়ার্ড, চলো ক্যাম্পে রাখো গা, একেবারে কবরের তলায় গলে মুছে সাফ হয়ে যাবে, তার চিন্তা নেই। আর এই এনআরসি নিয়ে এত চিন্তা ধরাধরি। আল্লাহর উপরে ভরসা রাখুন, সব মালিককে আল্লাহ। দুনিয়াতে কিছুদিন সুখে কিছুদিন দুঃখে যদি কিছু ঘটেও যায়, হয়তো কিছু কষ্ট আসতেও পারে, সেই কষ্টকে আল্লাহর ইমতিহান, আল্লাহর পরীক্ষা বলে আমরা স্বীকার করে নিব। আমাদের মতনই তো তারা মানুষ ছিল যাদের ওপরে এই বিপদ এসছে, তারাও আমাদের মতনই সুখে ছিল, তাদেরও বাড়ি ছিল, তাদেরও ঘর ছিল, তাদেরও স্ত্রী ছিল, তাদেরও মহিলা ছিল, তাদেরও সুখের একটা জীবন ছিল। তাদের কাছ থেকে তাদের সুখের জীবন কেড়ে নিয়ে হয়তো তাদেরকে এক দুর্বিষহ জীবনে ঠেলে দেওয়া হয়েছে। তারাও তো আমাদের মতনই মানুষ। ওই কি বলে আপনার বাংলার পাশে যে বর্মা, তারাও তো আমাদের মতোই মানুষ। ফিলিস্তিনের মানুষ, তারাও তো আমাদের মতনই মানুষ। ইরাকের মানুষ আমাদের মতনই মানুষ। আমার আফগানিস্তানের মানুষ আমাদের মতনই মানুষ। তারা কি সুখ চাই না? তারা কি আনন্দ চাই না? তারা কি তৃপ্তি সহকারে দুনিয়াতে বসবাস করতে চাই না? কিন্তু তাদের ওপরে কত রকমের যুদ্ধ বিরহ বেনে গেছে, যার কারণে তারা এক অশান্তির জগতে বসবাস করছে। আমাদের ওপরে কোনোদিন আসতে পারে, ভরসা কার ওপরে রাখতে হবে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তো বলতে চাইছিলাম যে আরও একটা কারণ যে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। আল্লাহ নবী বললেন ওয়ালা ইয়াখতাফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। কিলা ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? কালা হুব্বুদ দুনিয়া ওয়া কাহারিয়াতুল মাউত। ওয়াহান হচ্ছে তোমরা দুনিয়াকে খুব বেশি ভালোবাসবে আর মরতে চাইবে না। দুনিয়াকে খুব বেশি ভালোবাসবে আর মরতে কেউ চায়? কেউ চায় না। পোতার অসুখ হয়েছে, জ্বর, খুব কাঁদছে পোতা, তো দাদির খুব মায়া হচ্ছে, নিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমার তো অনেক বয়স হলো, 70 পার করে গেলাম, যদি মৃত্যু হয় তা আমারই হওয়া উচিত। এই বিচারা পোতা কয়েকদিনকার ছেলে, এর পুরো জীবনটাই এখনো পড়ে আছে। তো আল্লাহ যদি একান্তই তুমি মৃত্যুর ফাইসালা করে থাকো, তো পোতাটাকে আমার লিও না, আমাকে নিও, ওকে লিও না, আমার বয়সটা ওকে দিলাম, আমাকে নিও আল্লাহ। দোয়াটা খুব করলো দাদি আমার। তারপর গিয়ে দাদি এক ঘরে শুয়ে আছে, রাতে কুকুর ঢুকেছে, সেই কুকুর কুড়ে একটা হাঁড়িতে মুখ ঢুকাতে গেছে, হাঁড়িটাই ওর মুখে লেগে গেছে। এবারে কুকুর আর কিছু দেখতে পাচ্ছে না, যেদিকে মন সেদিকে ঢুকছে, আর দিয়ে দাদির ঘরেই ঢুকে পড়েছে। আর দাদি মনে করেছে সেই যে দোয়া করেছিলাম, মনে হয় দোয়াটা কবুল হয়ে গেছে, নিয়ে মনে হয় মালাকুল মউত ফেরেশতাই চলে এসছে। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে আল্লাহ আমার অসুস্থ পোতা ওই ঘরে আছে, তা মালাকুল মউত ফেরেশতা আমার ঘরে কেন? এই হচ্ছে মায়া, এই হচ্ছে মমতা। ভাই চাচা আপনার জান বাঁচা, মরতে কেউ চায় না। তবে হ্যাঁ, মায়েরা আছে যারা নিজের জান দিয়েও নিজের ছেলেকে মরতে দিবে না। ছেলে পানিতে পড়ে গেছে, মা সাঁতার জানে না, জানে মেয়ে ছেলেটা সাঁতার জানে না, ছেলে পানিতে পড়ে গেছে, মা চিন্তাও করবে না যে আমি সাঁতার জানি না, ও ঝাঁপ দিবে, হয়তো ছেলেও যাবে, মেয়েও যাবে, মাও যাবে, এমনও হতে পারে। আগুনের মধ্যে পড়ছে, মা নিজের কথা ভাববেই না, ওই ছেলের জন্য মা আগুনে ঝাঁপ দিয়ে হয়তো ওকেও বাঁচাতে পারবে না, আর নিজেও চলে যাবে। কিছু কিছু দিক আছে মায়েদের যে তারা নিজের জানের পরোয়া নিজের, এই জন্য মায়ের মান আল্লাহ কি করেছেন, অনেক অনেক ঊর্ধ্বে তুলে দিয়েছেন। তো মোট কথা হচ্ছে যে দুনিয়ার ভালোবাসা আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা সব সময় এই দিনের পিছনে, এই কি বলে আপনার দুনিয়ার পিছনে দৌড়ে বেড়াচ্ছি আর দিনকে ভুলে যাচ্ছে। ব্যস্ততা মাঠে ঘাটে কাজ, জুমার নামাজ পড়ে এলাম, একজনকে দেখছে, তখন ও বাড়ি ঢুকছে, কি ব্যাপার জমা পড়তে যাওনি? বলছে আজ পারলাম না ভাই। পারলাম না মানে? বলে একটুকু বাকি ছিল সামান্য কাটতে ধান, ওটা যদি পূরণ না করতাম সন্ধেবেলায় আবার যেতে হতো, তো একবার সেরেই এলাম, সেরে জুমা ছেড়ে দিল। মানে জুমাটা ওর কাছে পারলে করবে, না হয় সুবহানাল্লাহ। নামাজ এরকম, পারলে পড়বেন, না হয় পড়বেন না। জি না, নামাজ পড়তেই হবে শেষ শ্বাস পর্যন্ত।
যখন পর্যন্ত আপনার বিবেক কাজ করবে। যদি বসে না দাঁড়িয়ে না পারেন বসে পড়েন, বসে না পারেন আপনি আপনার পার্শ্ব দেশে শুয়ে শুয়ে পড়েন। বলেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে। এরকম নয় যে আপনি ইচ্ছা মতন পড়বেন, ইচ্ছা হলো পড়বেন না, ইচ্ছা হলো পড়বেন না। দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল ইবনে আদম মালি মালি ওয়া মা লাকা ইয়া ইবনে আদম মিন মালিক ইল্লা মা আকালতা ফা আবলাইত আও লাবিসতা ফা আবলাইত আও তাসাদদাকতা ফা আমদাইত। আদম সন্তান মাল মাল করে দৌড়ে বেড়াচ্ছে। হে আদম সন্তান, তোমার মাল শুধু ওইটুকু যেটুকু তুমি খেয়েছো এবং তোমার শরীরে রক্ত তৈরি হয়েছে, ওইটা তোমার মাল। আর যেটা তুমি পরে পুরাতন হয়ে ফেটে গেছে ফেলে দিয়েছো, ওইটা তোমার মাল। আর যেটা তুমি আল্লাহর পথে সাদকা করেছো, ওইটা তোমার মাল। বাকি কোনোটাই তোমার মাল, কোনোটাই তোমার মাল নয়। সব পরে থাকবে, ভাগি বন্টন করে নিবে। তোমার মালের কারণে ফিতনা হবে। তোমার পিঠে চিরতরে তোমার বাড়ি আর আসতে পাবে না, কারণ ভাইরা তাকে আর তার বাড়ি ঢুকতে দিবে না। কারণ ভাইদের কাছ থেকে ফারাইজ নিয়ে চলে গেছে বোন, ওই জন্য সে দুশ্মন হয়ে গেছে কাদের? ভাইদের। তোমার মানের কারণে তোমার বেটি আর তোমার বাড়ি ঢুকতে পাবে না চিরজীবন পর্যন্ত। ওই ভাইরা তাকে নিষেধ করে দিয়েছে, তো আর কখনোই আমাদের বাড়ি আসবে না। তোমার মালের কারণে ভাই ভাই ঝগড়া লেগেছে, তোমার মালের কারণে বোনে বোনে ঝগড়া লেগেছে, তোমার মালের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমার মালের কারণে। আর তুমি একটুকু মাল আল্লাহর পথে সাদকা করে গেলে না। এই মালের কারণে আমরা দুনিয়া থেকে, আপনার দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছি। লাস্টে একটা কথা বলে দিই, তারপরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। দিন থেকে বিমুখ শুধু সাধারণ মানুষ নয়, আলেমরাও পর্যন্ত। এমন আলেম যে আলেমদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে তারা কারা? তারা হচ্ছে আলেম। তারা আলেমরা কেন বেশি ভয় করে? কারণ ওদের মধ্যে ইলম আছে আল্লাহ সম্পর্কে। আল্লাহ কি, আল্লাহর কুদরত কি, আল্লাহর মাহাত্ম্য কি, জান্নাত ও জাহান্নাম তারা হাদিসে পড়ছে। যার কারণে আলেমরা আল্লাহকে বেশি কি করে? দেখেন, একজন আলেমের ইবাদত আর একজন জাহিলের ইবাদতের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। জাহিল ইবাদত করে ও যতটুকু সে জেনেছে ততটুকু করে, আর আলেম ইবাদত করে ইলমের আলোকে। কিভাবে করতে হয়, কতটা করতে হয়, কতটা করা দরকার, কিভাবে করা দরকার। আমি উজু করছে মনে করলে আমি জানি যে এতটা হোটো উঠে গেলে কিছুই হবে, আমি জানি, যার কোনো আমার কোনো পরোয়া নেই। কিন্তু আপনি জানেন না বলে আমাকে বলছেন যে ওর হোটোটা বেরিয়ে যাচ্ছে, আর একটু নিচে নামান। কারণ আপনি জানেন না বলে, আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনি জানেন না। তো আলিমের ইবাদত আর একজন সাধারণ মানুষের ইবাদতের মধ্যে অনেক কী আছে, অনেক পার্থক্য আছে। কথিত আছে যে আব্দুল কাদের জিলানির যুগে শয়তান সারাবান তহুরা পেশাব ভরে, এক বোতলে পেশাব ভরে এক আবেদের কাছে গেছে। মেয়ে বলছে যে তোমার ইবাদতে আল্লাহ চরম খুশি, তাই তোমার জন্য সারাবান তহুরা জান্নাতের পান পাঠিয়ে দিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, খুব খেলো, আচ্ছা তারে পেশাব। তো ভাবছে নুনটা নুনটা লাগছে, মনে হয় জান্নাতের সারাবান তহুরা এরকমই হবে হয়তো, খেয়ে নিল। তারপরে গেল আব্দুল কাদের জিলানির কাছে, বলে এরকম আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সারাবান তহুরা পাঠিয়ে দিয়েছেন, তুমি বড় আল্লাহর আবেদ তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখানে রাখো, আমি আসছি। বাড়ির ভিতর থেকে এত বড় একটা ডাং নিয়ে এসছে, লাঠি, আর পিঠে চাটান চাটান করে দু চার বাড়ি লাগাই, বলে শয়তান কোথাকার, খবর পাওনি জান্নাতের সারাবান তহুরা কখনো দুনিয়ায় আসে রে বেকুব শয়তান ইবলিস। 4-5 বাড়ি মারে আর দৌড় পড়ে, আর দৌড় করতে পারতেও বলে যে আব্দুল কাদের তোমার ইলম তোমাকে বাঁচিয়ে দিল। তখন আবারও মারছে যে তুই আমাকে শিরকে পতিত করতে চাস। মানে যদি বলি যে আমার ইলম আমাকে বাঁচিয়ে দিল, এটাও শিরিক হয়ে যাবে। এটাকে বলে আশিরক ফিল ইলম। ইলমেও কি হয়ে যায়, শিরিক হয়ে যায়। আমি বলতে চাইছিলাম যে আলেমরা যারা নবীদের ওয়ারিস, তাদের মধ্যে অনীহা এসেছে কাজ কিসের প্রতি, দিনের প্রতি। কিভাবে দেখেন, কোনো আলেমরা আর ছেলেদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে না। বেশিরভাগ দেখবেন আলেমরা ওরা সাইকুল হাদিস কিংবা কোনো হাই মাসায় চাকরি পেয়ে গেছে, বাস বেড়া পার, আর তোদের নাগাল দিচ্ছি না রে, এখন সরকারি টাকা ঢুকবে আমার অ্যাকাউন্টে, বিরাট হয়ে গেছে এখন 50, 60, 70 হাজার বেতন, বাপ রে বাপ, আর জমিনে পা পড়ে না।
এক এক সাইকেল হাদিস এমনও দেখলাম, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সরকারি চাকরি পড়ার পরে দাড়িও চেঁচে নিয়েছে, সরকারি চাকরি পড়ার পর দাড়িও চেঁচে নিয়েছে। আল্লাহু আকবার। তো ভাই এরা আর তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে না, বলে আমার বাপ ভুল করেছে, আমি আর ভুল করব না। আর ওই ইলমটা দিয়েই কিন্তু কামাচ্ছে, ওই ইলমটা দিয়েই কাজে লাগাচ্ছে। এমনকি মাদানিরা পর্যন্ত, মাদানি টাইটেল, বাবরে মাদানি একজন হয়ে গেছে, বাস খালা মাদানি হলেই হলো। এই মাদানিরা পর্যন্ত তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু মাদ্রাসায় পড়াচ্ছে না, মিডিয়ামে একাডেমিতে ভর্তি করছে, ইংলিশ একাডেমি বা আর কিছু একাডেমি। বলে আমার বাপ ভুল করেছে, আমি ভুল করব না। এরকম অনীহা, এই মানে হচ্ছে দ্বীনের প্রতি অনীহা, দ্বীনের এলিমের প্রতি অনীহা। আমি আলেমে যদি আমার ছেলে মেয়েদেরকে না পড়াই, কারা পড়াবে? এমন অবস্থা আসছে আছে অদূর ভবিষ্যতে যে জানাজা পড়াবার কোনো আলেম থাকবে না, বিয়ে পড়াবার কোনো আলেম থাকবে না। কাদেরকে নিয়ে বিয়ে পড়াবেন, কাদেরকে নিয়ে জানাজা পড়াবেন? অতএব সবাইকে সজাগ হতে হবে যে ছেলেদেরকে হাফেজে কোরআন, দ্বীনের ইলম দেন। যে সমাজে যে গ্রামে হাফেজে কোরআন এবং দ্বীনের আলেম থাকবে, সেই গ্রামে ইনশাআল্লাহ তাআলা নামাজের সংখ্যা থাকবে এবং সেই গ্রামে চর্চা হবে, দাওয়াতের চর্চা হবে। এবং এর জন্যই লাস্টের কথা আমাকে দেওয়া হয়েছিল যে এর প্রতিকার কি? প্রতিকার একটাই, যে দাওয়াতি কাজ করতে হবে। আলেম ওলামাদেরকে নিয়ে এসে এইভাবে কিছু আলোচনা বা মসজিদ ভিত্তিক আলোচনা করে তাদেরকে সজাগ করতে হবে, দ্বীনের প্রতি তাদের মনকে আকৃষ্ট করতে হবে, জান্নাতে জাহান্নামের কথা ইত্যাদি শুনিয়ে তাদেরকে যাতে করে দ্বীনের দিকে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা চালাতে হবে। আমি এখান থেকেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যা কিছু শুনলাম, আমি যা কিছু বললাম, মহান আল্লাহ যেন আমাদের সকলকেই সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জি, আপনি পড়েন। চশমা আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন হচ্ছে মুসাফিরের নামাজের ব্যাপারে কিছু বলবেন, বিশেষ করে